যখন সমাজে বিদআতের সয়লাব হয়ে যাবে, যখন সমাজের মধ্যে দ্বীনের নামে অদ্বীন চলে আসবে, ওই মুহূর্তে যদি আপনি দ্বীনের সঠিক কথা, হক কথা জাতির সামনে প্রকাশ করতে চান, তখন আপনাকে এলাকার মানুষ বিতাড়িত করবে, আপনাকে এলাকার মানুষ বাড়ির থেকে বের হতে দেবে না, আপনাকে এলাকার মানুষ বলবে সন্ত্রাসী, আপনাকে এলাকার মানুষ বলবে রিয়ালখোর, আপনাকে এলাকার মানুষ বলবে যে আমেরিকা থেকে সাহায্যপ্রাপ্ত, নানান অপবাদে যখন ভূষিত করবে, সেই সময় আপনি আল্লাহ রসুলের কথা ভেবে, আল্লাহ তাআলার কথা ভেবে যে হক দিন আমাদেরকে দিয়ে গিয়েছে, তাদের সাথে আপনি মিশলেন না। আমি বুকে হাত বাঁধবো, আমি আঙুল নড়াবো, আমি পায়ে পা লাগাবো, আমি আমিন জোরে বলবো, এই কথা তাদের সাথে না মিলিয়ে, গোলালুর মতো তাদের সাথে না মিলিয়ে একা একা করব। তারা মসজিদ থেকে বের করে দিয়েছে, তখনও একা একা করব। তারা রাস্তা থেকে তাড়িয়ে দিয়েছে, তখনও একা একা করব। যখন অবস্থা এতই খারাপ হয়ে যাবে যে গ্রাম আমাকে টিকতে দিচ্ছে না, তখন আমাদের ছাগল গরু আছে, তা নিয়ে পাহাড়ের কাছে গিয়ে তৃপ্তির সঙ্গে আমিন বলে সালাত আদায় করব। এটা হচ্ছে হাদিসের দ্বিতীয় অংশের অর্থ। তার মানে গোটা পৃথিবীর মানুষ যদি আপনাকে প্রেশারাইজ করে, গোটা পৃথিবীর মানুষ যদি আপনাকে আল্লাহর সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ছেড়ে দিতে বলে, সেই হাদিসকে অস্বীকার করতে বলে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে বলতে হবে আসসালামু আলাইকুম। বুঝেননি? আসসালামু আলাইকুম এ কথা বলে আপনি আপনার সুন্নাহকে বুকে লালন করেন, বুকে ধারণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের প্রিয় বস্তু হতে যতক্ষণ না দান করছো, তোমরা তোমাদের কি থেকে প্রিয় বস্তু হতে যতক্ষণ না দান করছো, ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। আমরা ভিখারিকে ভিক্ষা দেওয়ার সময় মানিব্যাগটা বের করে সবচেয়ে পচা নোটটাই খুঁজি। আমি একটা পোশাক পরেছি, আমার একজন ভাই যেন এই পোশাক মার্কেটেই খুঁজে না পায়, তার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে এই পর্যন্ত দ্বীনের নসিহা গ্রহণ করার লক্ষ্যে হাজারো মানুষ থেকে সামান্য কিছু মানুষকে এখানে এসে বসার তৌফিক আদা করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, সেই রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। রাজশাহীর পুঠিয়া অন্তর্গত মাইপাড়া বাজার, অত্র এলাকায় আজকে আমার আলোচনার বিষয় দ্বীনের পথে ত্যাগ। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে এসেছি কোনো একটা শুভক্ষণে, তারপর পৃথিবীর জীবনের যে স্বাদ তা গ্রহণ করার পর মৃত্যু নামক এক অতীব ভয়াবহ সত্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ফিরে যাব, এ কথা আমরা সবাই স্বীকার করি। কথা বুঝলেন না আমার? আচ্ছা, তার মানে বিকল্প দ্বিতীয় কোনো রাস্তা পথঘাট নাই। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে মান্যতা দেওয়ার জন্য, জানার জন্য জ্ঞান পিপাসু হয়ে এখানে উপস্থিত হয়েছি। আমাদের দ্বিতীয় কোনো উদ্দেশ্য এখানে নাই। যদি তাই হয় তাহলে আমরা যারা এখানে বসে আলোচনা করব আপনাদের দ্বীনের ব্যাপারে ফাঁকি দিয়ে আমরা আমাদের রাস্তাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে রাজি নই। তাতে যদি পৃথিবীর বিদাতের কোনো বুলডোজার আমাদেরকে চ্যাপ্টা করে দুনিয়ার বুক থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তারপরেও আমরা
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শক্ত দৃঢ় কণ্ঠে ইসলামের কথা প্রচার করে যাব ইনশাআল্লাহ। আমরা এসেছি আল্লাহ তাআলার জমিনে, মৃত্যুবরণ করব, কবরে যাব, কিয়ামতের মাঠে উত্থিত হব, প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ তাআলার রহমত থাকলে জান্নাত, নইলে জাহান্নাম। যদি এটাই আমাদের জীবনের মূল সিলেবাস হয়, তাহলে আমরা আল্লাহর জমিনে যতদিন বাঁচব ততদিন আমরা যদি মনে করি যে আমরা আল্লাহওয়ালার বান্দা হতে চাই, তাহলে আল্লাহ তাআলার বিধানকে আমাদেরকে মেনে চলতে হবে, ব্যাস। দ্বিতীয় কোনো পথঘাট, শর্টকাট কোনো রাস্তা নাই। তাহলে এখন যদি আপনাদের উদ্দেশ্যে আমি বলি যে অত্র মাইপাড়া বিশাল এরিয়া, বাকি লোকগুলো কোথায়? তাদের কি দিন ধর্ম জানার দরকার নেই? হ্যাঁ, কিছু লোক চায়ের দোকানে বসে আলোচনা শুনছে, মনোযোগ সহকারে শুনছে। কিছু লোক বাড়িতে বসে আলোচনা শুনছে, তারাও মনোযোগ সহকারে শুনছে। তবে তাদের শোনা আর আপনাদের শোনার মধ্যে তফাৎ আছে। আপনারা শুনছেন দিনকে জানার জন্য, মানার জন্য, আর তারা হচ্ছে গোয়েন্দা। কে কোন বক্তা কোন শব্দটা খারাপ বলেছে, মাযহাবের বিরুদ্ধে বলেছে, আগামীকালকে, আগামী দিনে, আগামী সময়ে এই বিষয়ে চর্চা করার জন্য। যেহেতু আমাদের এই দুনিয়াতে মায়ের পেট থেকে অবতরণ, সোজা কবর, তারপরে কিয়ামতের মাঠ, যদি এই সিলেবাসের উপরে আমরা ঈমান আনি, তাহলে আমাদের জন্য দায়িত্ব, কর্তব্য হচ্ছে আল্লাহ তাআলার সিলেবাস ব্যতীত যদি আমরা অন্য কারোর সিলেবাস মেনে নিই, তাহলে কোশ্চিন কালো আমরা সেখান থেকে মুক্তি লাভ করতে পারবো না। আপনাদেরকে আজকে কিছু গাইডলাইন দিব। দেখেন, দিনের পথে ত্যাগ কাকে বলে, আর আপনি আমি এখন পর্যন্ত কতটুকু করেছি দিনের জন্য। যদি না করি, আজকে এই আলোচনা থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে দিনের পথে ত্যাগ আমার যতটুকু হয়নি, অতটুকু আমি আগামী দিন থেকে করবো ইনশাআল্লাহ। এই টার্গেট আপনাকে আমাকে নিতে হবে। কেননা মৃত্যু এক ভয়াবহ বাস্তব সত্য, যার বিকল্প কোনো পথঘাট নেই। আসুন, এক নম্বর হচ্ছে দিনের পথে ত্যাগ। এই শব্দের অর্থ কি? আপনি আপনার সন্তানদেরকে দুবেলা দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য হাড় ভাঙা পরিশ্রম করেন। কেউ অফিসে কাজ করেন, কেউ মাঠে কাজ করেন, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, নানান পেশায় মানুষ এই শীতের রাত্রিতেও শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তারা কি করে? পরিশ্রম করে। তা এই যে পরিশ্রম, এই পরিশ্রম, এই যে ত্যাগ, কার জন্য? তার পরিবারকে সুখে সুন্দর দেখার জন্য, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে কথাগুলো আজকে আপনার সামনে বলছি, দুজন বক্তা বলে গেলেন, কোথায় সে মক্কা, কোথায় সে মদিনা, ওই কথাগুলো আজকে মাইপাড়ায় পৌঁছে দেওয়ার জন্য আপনি কি মনে করেন কোনো মেহনত নাই? নিশ্চয়ই মেহনত আছে। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখিনি, তার কথা এখানে এসে আমরা হুবহু শুনছি। নিশ্চয়ই পেছনে বড় শ্রম রয়েছে, বড় পরিশ্রম রয়েছে। তাই আমরা তার সেই মুখ মিশ্রিত সুন্দর বাণীগুলো, যেগুলো আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছেন, আজকে আমরা মাইপাড়ায় বসে শুনছি। এরপরে আমাদের দায়িত্ব। তাহলে দিনের পথে ত্যাগ কাকে বলে? যে ত্যাগ, যে বিসর্জনের মাধ্যমে দিনের পতাকাকে উপরের দিকে উড্ডয়ন করা যায়, সেগুলো হচ্ছে দিনের পথে ত্যাগ। দেখি আজকে কজনের ঈমান আমরা উজ্জীবিত করতে পারি আলোচনা শুনে। তার প্রথম অংশ একেবারে পয়েন্ট পয়েন্ট করে শুনে রাখবেন। আমি বলেছিলাম কোনো একদিন যে আলোচনা শুনবেন, এইভাবে খাতা কলম নিয়ে বসবেন, যে হাদিসটা আপনার জানা নাই খুব শর্ট করে নোট করবেন, ওইটা গিয়ে স্ত্রীকে শোনাবেন, ছেলে মেয়েকে শোনাবেন। জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে যদি আমাদের এই মাহফিলের আয়োজনগুলো হতো, আল্লাহি জীবন পরিবর্তন হতো। কিন্তু আমাদের মাহফিলের এই অবস্থা এত খারাপ যে এখান থেকে বক্তার বক্তৃতা শুনে বাড়িতে যাচ্ছে, যাওয়ার সময় সিগারেট ধরিয়ে যাচ্ছে। এরকম লোকের অভাব নেই।
তাহলে কি শুনলেন আর কি বুঝলেন? তাহলে প্রথম আমাদের ত্যাগ দিনের জন্য, তা হচ্ছে দিনের জন্য জীবনকে উৎসর্গ করে দিতে হবে। খুব কঠিন একটা বিষয়। প্রথম কথা কি করতে হবে বলেন? দিনের জন্য জীবনকে উৎসর্গ করে দিতে হবে। প্রথম পয়েন্ট মগজের মধ্যে ঢুকিয়ে নেন, দিনের জন্য জীবনকে উৎসর্গ করে দিতে হবে। কেন দিব? আপনার কথাই তো আমরা দিব না, দেওয়ার এই পেছনে কারণ কি আসেন আপনাকে আমি শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার চেয়ে উত্তম আর কোন ব্যক্তি, যে ব্যক্তি জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করে উটের লাগাম ধরে একেবারে প্রস্তুত থাকে, সামনে শত্রু আছে এরকম যখন টের পায় বা বুঝতে পারে, সঙ্গে সঙ্গে এক লাফ দিয়ে ঘোড়ায় উঠে জিহাদের ময়দানে উপস্থিত হয়ে গিয়ে কাফের বেদিন বেঈমানকে আল্লাহ তাআলার কাছে পাঠিয়ে দেন এবং নিজে শাহাদাত খুঁজতে থাকেন, তার চেয়ে আর উত্তম ব্যক্তি কে হতে পারে? অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা এই বাক্য বলার পরে বললেন, তার চেয়ে উত্তম ব্যক্তি কে হতে পারে? দ্বীন ইসলামের সঠিক যে বুঝ, এই বুঝটা নিয়ে ছাগল গরু ভেড়া তার যা যতটুকু রয়েছে তা নিয়ে কোনো পাহাড়ের উপরে অথবা পাহাড়ের পাদদেশে গিয়ে একা একা কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করে সালাত সিয়াম হজ যাকাতের জন্য নিজেকে পাবন করে দেয়, তার চেয়ে উত্তম আল্লাহর জমিনে আর কে হতে পারে? মুসলিম শরীফের হাদিস। আমরা যে কথা বলবো তা নবী এবং আল্লাহর কথা বলবো, কারণ সব জবাব আল্লাহ তাআলার কাছে গিয়ে দিতে হবে। হাদিস কোথাকার? মুসলিম শরীফ, হাদিস নম্বর 1889, 1889। কি সুন্দর কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার চেয়ে, তার জীবনের চেয়ে উত্তম জীবন আর কি? যে জীবন আল্লাহ তাআলার জন্য কতটা রেডি, যে আমার বাড়িতে যে ঘোড়াটা রয়েছে, যে গাড়িটা রয়েছে, আমি ঘোড়ার কথা উদাহরণ দিচ্ছি। আল্লাহ রসুল বলেছেন আমি ঘোড়াটাকে, ঘোড়ার লাগামটা ধরে আছি, যেই আল্লাহ রসুল বলেছে যে চলো জিহাদের ময়দানে, আমি ঝাঁপিয়ে পড়েছি, আমরা দাঁড়িয়ে পড়েছি, হঠাৎ দেখছি যে কিছু একটা মনে হচ্ছে শত্রু আমাদের সামনে, সঙ্গে সঙ্গে এক লাফ দিয়ে ঘোড়ায় উঠে সেই শত্রুকে ধরাশায়ী করে আল্লাহর জমিন থেকে শেষ করে দিয়েছি জিহাদের ময়দানে। আর নিজে খুঁজতে থেকেছি যে কোথায় একটু গেলে শাহাদাতের পেয়ালা পান করব, কোথায় একটু আল্লাহ তাআলার জন্য জীবন দিব। আল্লাহ তাআলার জন্য যখন জীবন দিয়ে দেব, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ব্যক্তি হিসেবে আমি পরিচিত লাভ করব। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের আত্মত্যাগ, সাহাবায়ে কেরামের। আমি আসছি তো, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কেমন করে? যেমন করে একজন মানুষ ঘোড়ার লাগাম ধরে রেডি থাকে। জি, আপনার বাড়িতে গাড়ি আছে, রাত্রি 1টার সময় একজন ব্যক্তি বলছে যে একটা তাওহীদের বিষয়ে এক জায়গায় যেতে হবে, বিদআতীরা তাওহীদকে কবর দেওয়ার চেষ্টা করছে, আপনি একটু তাড়াতাড়ি আসুন। ফোনটাকে না কেটে সঙ্গে সঙ্গে গাড়ির স্টিয়ারিং ধরে, বাইকের আপনার হ্যান্ডেলটা ধরে সঙ্গে সঙ্গে, রাত হোক কত দেখার সুযোগ নেই, কত অন্ধকার দেখার সুযোগ নেই, কত সেই রাত্রি তিমির, সেই রাত্রি সূচিবিদ্ধ অন্ধকার দেখার সুযোগ নেই, আকাশ থেকে বৃষ্টি হচ্ছে দেখার সুযোগ নেই, আকাশ থেকে এমন তুষারপাত হচ্ছে দেখার সুযোগ নেই। সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে বুলন্দ করার জন্য আমি হাজির, সদা প্রস্তুত। এই ব্যক্তির চেয়ে উত্তম আর কে হতে পারে? আমাদের জীবনে আমরা মনে করি পরিবার নিয়ে ইত্যাদি ইত্যাদি নিয়ে চলতে পারলে জীবন, না। সাহাবায়ে কেরাম ছিলেন ভিন্ন। তিনারা সবসময় শাহাদাতের তামান্না বুকের মধ্যে গেঁথে রাখতেন। আজকেও আপনাকে শাহাদাতের তামান্না স্বপ্ন প্রতি রাতে দেখতে হবে। কোথায় জিহাদ হলো কি না হলো, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট আপনাকে সবসময় কি করতে হবে? শাহাদাতের তামান্না। আপনাকে এই হাদিসকে মনে রেখে মাথার মধ্যে রাখতে হবে যে আমাকে ডাকলেই আমি চলে যাব, কাফের বেদিন বেঈমানকে ধরাশায়ী করে দিয়ে আমি শাহাদাতের পেয়ালা পান করার জন্য খুঁজবো। একই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অথবা দিয়ে যে কথাটা বললেন দেখেন, অথবা সেই ব্যক্তি যে তার ছাগল ভেড়া নিয়ে গিয়ে পাহাড়ের পাদদেশে যেখানে কেউ বসবাস করে না, সেখানে গিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া বিধানকে মানছে, সালাত আদায় করছে, সিয়াম পালন করছে, যা যাবতীয় আহকাম বিধান সেগুলাকে মানছে, তার চেয়ে উত্তম ব্যক্তি
কে হতে পারে? আপনি হাদিসের প্রথম অংশ বুঝতে পারলেও আমার মনে হয় আপনারা দ্বিতীয় অংশ বুঝতে পারেননি। দ্বিতীয় অংশ কি জানেন? দ্বিতীয় অংশ মানে যখন সমাজে বিদআতের ছয়লাভ হয়ে যাবে, যখন সমাজের মধ্যে দ্বীনের নামে অদিন চলে আসবে, ওই মুহূর্তে যদি আপনি দ্বীনের সঠিক কথা, হক কথা জাতির সামনে প্রকাশ করতে চান, তখন আপনাকে এলাকার মানুষ বিতাড়িত করবে, আপনাকে এলাকার মানুষ বাড়ির থেকে বের হতে দেবে না, আপনাকে এলাকার মানুষ বলবে সন্ত্রাসী, আপনাকে এলাকার মানুষ বলবে রিয়ালখোর, আপনাকে এলাকার মানুষ বলবে যে আমেরিকা থেকে সাহায্যপ্রাপ্ত, নানান অপবাদে যখন ভূষিত করবে, সেই সময় আপনি আল্লাহ রসুলের কথা ভেবে, আল্লাহ তাআলার কথা ভেবে যে হক দিন আমাদেরকে দিয়ে গিয়েছে, তাদের সাথে আপনি মিশলেন না। আমি বুকে হাত বাঁধবো, আমি আঙুল নড়াবো, আমি পায়ে পা লাগাবো, আমি আমিন জোরে বলবো, এই কথা তাদের সাথে না মিলিয়ে, গোলালুর মতো তাদের সাথে না মিলিয়ে একা একা করব। তারা মসজিদ থেকে বের করে দিয়েছে, তখনও একা একা করব। তারা রাস্তা থেকে তাড়িয়ে দিয়েছে, তখনও একা একা করব। যখন অবস্থা এতই খারাপ হয়ে যাবে যে গ্রাম আমাকে টিকতে দিচ্ছে না, তখন আমাদের ছাগল গরু আছে, তা নিয়ে পাহাড়ের কাছে গিয়ে তৃপ্তির সঙ্গে আমিন বলে সালাত আদায় করব। এটা হচ্ছে হাদিসের দ্বিতীয় অংশের অর্থ। তার মানে গোটা পৃথিবীর মানুষ যদি আপনাকে প্রেশারাইজ করে, গোটা পৃথিবীর মানুষ যদি আপনাকে আল্লাহর সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ছেড়ে দিতে বলে, সেই হাদিসকে অস্বীকার করতে বলে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে বলতে হবে আসসালামু আলাইকুম। বুঝেননি? আসসালামু আলাইকুম এ কথা বলে আপনি আপনার সুন্নাহকে বুকে লালন করেন, বুকে ধারণ করেন। আসুন আপনাকে আরেকটু সামনের দিকে নিয়ে যাই। আমাদের প্রথম পয়েন্ট কি ছিল? জীবন উৎসর্গ। জীবন উৎসর্গ। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস একটু লম্বা। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা হাদিস নিয়ে যান না আজকে মাইপাড়ার মানুষ, একটা, এটাই। আরো হাদিস আছে, তখনও বলবো, কিন্তু একটা হাদিস নিয়ে যান, দেখেন ঈমান কাকে বলে আর উৎসর্গ কাকে বলে, একটু দেখেন। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী জামানায় এক বাদশা ছিল, সেই বাদশার কাছে একটা জাদুকর কাজ করত। জাদুকর ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাচ্ছিল। জাদুকর বাদশাকে বললেন, বাদশা, আপনি আমাকে একটা যুবক ছেলে দেন, যাকে আমি এই জাদুবিদ্যা শিক্ষা দিব। তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি একজন যুবককে দিচ্ছি। একজন যুবককে তার কাছে সোপর্দ করা হলো। যুবক যখন জাদুবিদ্যা শিখতে আসে, বাড়ির থেকে বেরিয়েছে, বেরিয়ে রাস্তায় একজন পাদ্রীর সাথে দেখা, খ্রিস্টান পাদ্রী, তার সাথে দেখা। তিনি দিনের আলোচনা করছিলেন, তার কথা শুনে বাচ্চার ভালো লেগে গেল। তারপরে তিনি জাদুকরের কাছে গিয়ে জাদু শিখলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, আবার সেই পাদ্রীর নিকটে বসে দিনের কথা শুনতে যেন তার আত্মাটা ভরে যাচ্ছিল। তারপরে তিনি আবার জাদুকরের কাছে গিয়ে জাদু শিখলেন। তৃতীয় দিন, চতুর্থ দিন এভাবে বারবার যখন করতে লাগলেন, জাদুকর তাকে একদিন হঠাৎ করে বলছে, বেটা শোনো, তোমাকে আমি অমুক সময় আসতে বলেছি, ওই সময় তুমি এখানে হাজির হবা, যদি না আসো আগামী দিন থেকে তোমার ভাগ্যে মার আছে। ছেলেটা পাদ্রীর কাছে বসে, তাই সঠিক সময় পৌঁছাতে পারে না। তখন পাদ্রীকে ঘটনা খুলে বলল। তখন পাদ্রী বলছে, শোনো, তুমি যখন যাবা ওখানে গিয়ে বলবো যে বাড়ির থেকে দেরি হয়ে গেছে। আমার কাছে দেরি হয়েছে এটা বলবা না, বাড়ির থেকে দেরি হয়ে গেছে। তখন দেখো জাদুকর কি বলে, জাদুকর তাকে মারে। তখন সেই ব্যক্তি এটা করলো, সেই বালকটা। তারপরে পরের দিন যখন আবার যেতে আসলো, রাস্তাতে দেখছে বিশাল একটা ভয়ঙ্কর জন্তু দাঁড়িয়ে। তিনি মনে মনে করলেন একটা মকা এসেছে, কি একটা পাথরকে কুড়ালেন। তিনি একটা পাথরকে কুড়িয়ে পাথরটাকে এরকম নিলেন, নিয়ে আল্লাহ তাআলাকে বলছেন, হে আমার প্রতিপালক, আমি জাদুকরের কাছে জাদু শিখতে যাই, পাদ্রীর কাছে ধর্মের কথা শুনি, জানি না কে সত্য। যদি এই পাথরটা আমি পশুর দিকে মারি, যে রাস্তা চলাচল বন্ধ করে রেখেছে, মানুষের অসুবিধা করছে, আমি এই পাথরটা মারবো। যদি পাদ্রীর কথা সঠিক হয়, তাহলে আমার এই পাথরের আঘাতে বিশাল জন্তুকে তুমি মেরে ফেলো। আর যদি জাদুকরের কথা ঠিক হয়, তাহলে মারার দরকার নেই। সে করলো কি, পাথরটাকে ছুঁড়ে দিল জন্তুর দিকে, সঙ্গে সঙ্গে জন্তুটা মারা গেল। তখন ছেলেটা খুব আনন্দ লাভ করলো, এই তো জাদুকর ঠিক নয়, তাহলে ঠিক হচ্ছে কে? পাদ্রী। তখন পাদ্রীর কাছে এসে বলছে, শোনেন, আজকে এই এই ঘটনা ঘটেছে। পাদ্রী বলছে, বেটা, তুমি এমন এক পর্যায়ে পৌঁছে গেছো, আগামী কালকের থেকে তোমার ইমানের পরীক্ষা হবে। হাদিস লম্বা, মাঝে দাঁড়িয়ে একটু কথা না বললে কেমন লাগছে? সেটা কি? দিন রাত রাস্তার উপরে
সিগারেট খাচ্ছেন, টাকনুর নিচে প্যান্ট ক্লিন সেভ করে যাচ্ছেন, গোটা জাতি আপনাকে দেখছে, আপনার বয়স 17 বছর 18 বছর, আপনার চাচাও দেখছে, তারপরে আপনাকে নিষেধ করে না, বেটা তুমি খারাপ হয়ে যাবা, ও রাস্তায় যেও না, নিষেধ করে না। যেই বেটাকে দেখেছে যে টাকনুর উপরে প্যান্ট আর দাড়ি রাখতে শুরু করেছে, বুকে হাত বেঁধেছে, তো বলছে যে ডক্টর জাকির নায়েকের দালাল। বলে কি বলে না? আমিন বলার কারণে কত মানুষকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। শুধু হক দিনের কথা বলার কারণে মানুষকে স্যান্ডেল দিয়েও মারা হয়েছে। এ সাক্ষী পুটিয়াবাসী সাক্ষী আছে। তাহলে কি ছেলেকে ওই পাদ্রী বলছে এতদিন তুমি কি ছিলে তা বলতে পারবো না, তবে আজকে তুমি আমার চেয়ে বৃহৎ জায়গায় পৌঁছে গিয়েছো ইমানের দিক দিয়ে, আগামীকাল থেকে প্রস্তুতি নাও, তোমার জন্য এখন ইমানের পরীক্ষা আসবে। আপনাদেরকে এখানে দাঁড়িয়ে একটা কথা যেটা বিশেষ গুরুত্বপূর্ণ, অল্লাহি আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একজন নবী রাসূলকে জাতি ফুলের মালা দিয়ে বরণ করেনি। এমনকি ইমাম বুখারী রহমতুল্লাহ থেকে শুরু করে পৃথিবীতে আজ পর্যন্ত ডক্টর জাকির নায়েক পর্যন্ত নিজের দেখে টিকতে পারেনি। যখনই আপনি জাতির সামনে হক কথা বলবেন, তখন জাতি আপনাকে পিষে ফেলবে, পিষে ফেলার চেষ্টা করবে। কিন্তু যখনই হক কথা বলবেন, তখনই জাতি পিছু ফেলার চেষ্টা করবে। তার মানে আপনাকে বুঝে নিতে হবে, জাতি যদি প্রেশারাইজ করে তো হক পথে আছেন, যদি প্রেশারাইজ না করে তাহলে আপনি গোল আলু। ইমানটাকে একটু যাচাই করেন, ইমানটাকে যাচাই করেন। অতএব সাবধান। তখন পাদ্রী বলছে তোমার তো পরীক্ষা শুরু হয়ে গেল বেটা, আচ্ছা ঠিক আছে। এখন এই ছেলেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিখ্যাত বানিয়ে দিয়েছে, এখন কুষ্ঠরোগী আর জন্মান্ধ। জন্মান্ধ বুঝেন কিনা, যে চোখ একবারে শুরু থেকেই নাই, জন্মান্ধ কুষ্ঠরোগী আসে, ছেলেটা দোয়া করে সুস্থ হয়ে যায়। এখন ওই বাদশার দরবারে ছিল একজন ব্লাইন্ড মানে অন্ধ ব্যক্তি, সে অনেকগুলা উপহার নিয়ে এসে বলছে জনাব তুমি নাকি এই সুস্থ করে দিচ্ছ মানুষকে, এ দেখো নাও উপহার, তুমি আমাকে সুস্থতা করে দাও, সুস্থতা দান করো। তখন ছেলেটা বলছে বলেন কি, আমি তো কাউকে সুস্থ করার মালিক নই, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আর তিনি মানুষকে সুস্থ করে দেন, আমার কিছু করার নেই। যারা হচ্ছে বিনয়ী মানুষ, যারা দিন জানা মানুষ, তারা বলবে না যে জাহাজে করে জান্নাতে নিয়ে যাব, তারা বলবে না যে আয়াতুল কুরসি পড়ে আমি ফু দিয়ে একেবারে কারকে গিট মেরে দিয়েছি, তোমার সন্তানে কেউ ক্ষতি করতে পারবে না, সব বাটপার। সে কি বলবে? সে বলবে যে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করেন, ইনশাল্লাহ যেতে পারেন, সার্টিফিকেট দেওয়া যাবে না। তো আপনি আপনার উপহার রাখেন, তো আপনি কি আল্লাহর প্রতি ঈমান আনবেন? যদি ঈমান আনেন তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করে দেখি আপনার জন্য কি আছে। তখন বলছে জি আমি তো ঈমান আনবো। সঙ্গে সঙ্গে ছেলেটা আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক তাকে সুস্থতা দান করো। সঙ্গে সঙ্গে তার দুই চোখের আলো ফিরে আসলো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার পর যখন দুই চোখের আলো ফিরে আসলো, চারিদিকে ছেলেটার নাম ডাক হয়ে গেল। পরের দিন এইভাবে বাদশা বসে আছে, জি এভাবে হাদিসে নাই, আপনাকে বোঝানোর জন্য। পরের দিন সভাসদের মধ্যে বাদশা বসে আছে আর ওই ব্যক্তি উপস্থিত। বাদশা তাকিয়ে বলছে কি ব্যাপার, তুমি কি দেখতে পাচ্ছ নাকি? তো জি আমি সুস্থতা লাভ করেছি। তো কি কি করে লাভ করলে? বলছে আপনি আসলে আমার রব আমাকে সুস্থতা দিয়েছে। কে দিয়েছে? আমার রব। তো বাদশা রেগে গিয়ে বলছে তোমার রব মানে? আমি ছাড়া আবার তোমার রব কে? বাদশা কি বলছে? আমি ছাড়া আবার তোমার রব কে? তখন বলছে দেখেন দেখেন দেখেন, গোটা কুল কায়নাতের রব আপনার রব, আমার রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাদশার মেজাজ গরম। বাদশা বলছে তোর সাথে আছে কি আর বল। যখন একটু শাস্তি দিতে শুরু করেছে, তো বাদশা বলছে যে আমার একে সুস্থতা দান করেছে, আরে আপনারই ছেলে গো, ওই জাদুঘর ওই ছেলেটা। তখন বলছে আরে এটা তো খুব খুশির কথা, আচ্ছা নিয়ে আয় ওকে, নিয়ে আয়। নিয়ে আসার পর বলছে তুমি কি করেছো বলো তো, তুমি কি এই সুস্থতা ই করছো, তুমি তো জাদু ভালোই শিখেছো। তখন বলছে জনাব আমি কোনো জাদু টাদু শিখিনি, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর আল্লাহ তাআলা চাইলে মানুষকে সুস্থতা দান করতে পারে। তো এইটুকু হাদিসে যদি এত দূরে নিয়ে নেন তো পৃথিবীতে মাজার থাকবে না। না বুঝাতে পারছি না, এতটুকু নিয়ে নেন, সুস্থতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা তাই তো বুঝাচ্ছে। তা আমার কোনো ক্ষমতা নাই, ছেলেটা বলছে আমার কোনো ক্ষমতা নাই। যার কাহিনী কে বর্ণনা করছে? পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বলছে যে আমার কোনো ক্ষমতা নাই, এক আল্লাহর ইবাদত করেন, আল্লাহকে আমি বলি, আল্লাহ তাকে সুস্থতা দান করে, এখানে আমার কোনো হিসাব নাই। তখন বলছে তোর গুরু কে বল। তখন ও অল্প বয়স বলে দিয়েছে পাদ্রী। পাদ্রীকে ডেকে বলছে তুমি তোমার ধর্ম থেকে মানে এই ধর্ম থেকে ফিরে আসো,
আর আমাকে রব মেনে নাও। তো পাদ্রী বলছে যে কখনো নয়, এ কাজ আমি করতে পারবো না। যেই একথা বলেছে তখন তাদেরকে শাস্তি দিতে গিয়েছে না, এরা এরা তো ওই একই ইমানে আছে, এক আল্লাহ এই ইমানের উপর আছে। সঙ্গে সঙ্গে সেই সভাসদের মধ্যে দাঁড়িয়ে বাদশাহ বলছে যে করাত নিয়ে এসো। করাত বুঝেন কি? বড় বড় গাছ কাটার জন্য যে এই দুই দিকে ধরে ধরে কাটা হয়, এর নাম হচ্ছে করাত। মানুষকে যদি এভাবে হত্যা করা হয় তো 1 সেকেন্ড লাগে, মানুষকে যদি গুলি মারা হয় তো 20 সেকেন্ড লাগে, বা আধা ঘন্টা, মানে 1 মিনিট 2 মিনিট লাগে। কিন্তু করাত দিয়ে কাটা কত কষ্ট, বুঝতে পেরেছেন? সঙ্গে সঙ্গে তারা যখন ইমান থেকে ফিরলো না, বাদশাহ তাদেরকে বলল তুমি তার মাথার তালুতে করাত ধরো। মাথার তালুতে। পুঠিয়াবাসী, ইমানের পিলারকে শক্ত করে যেতে হবে। মাথার তালুতে ধরা হলো, দুই দিক থেকে দুইজন চিরে ফেলে দিল, দুই দিকে বডি পড়ে গেল। জান্নাত মামুর বাড়ির আবদার নাকি? দিনকে দিনের জন্য মানুষ কত ত্যাগ করেছে, আর আপনি আমি খেতে আর পায়খানা করতে গেছি দুনিয়াতে, কাজ নাই, অত সোজা। ওই ব্যক্তিকে ফেরে ফেলা হলো, পাদ্রীকে। তার সভার যে ওই যে লোকটা অন্ধ ছিল তাকে বলালো, বলো তোমার ব্যাপার কি? সে বলল এক আল্লাহর প্রতি ঈমান এনেছি। তাকেও তার তালুতে, মাথার তালুতে করাতটা রেখে ফেলে ফেলা হলো। এখন সেই ছেলেটার ব্যাপারে বলা হলো এদের দুজনাকে হত্যা করা হলো, একে একটু ভিন্ন ওয়েতে হত্যা করব। কি 8-10 লোককে ডেকে বলছে শোনো একে নিয়ে যাও, ওই পাহাড়ের উপর একটা নাম করলো, ওই পাহাড়ের উপরে নিয়ে গিয়ে পাহাড় থেকে ধাক্কা দিবে, ও চলে যাবে আল্লাহর কাছে, বা ও চলে যাবে, মারা যাবে। এ কথা বলে 8-10 লোক তাকে নিয়ে চলে গেল পাহাড়ের উপরে, একেবারে টপ অফ দ্য হিল, পাহাড়ের উপরে উঠে গিয়েছে। তখন সেই ছেলেটা আল্লাহ তাআলাকে বলছে হে আমার প্রতিপালক, তুমি আমাকে এদের জুলুম থেকে বাঁচাও, তুমি তো হক, তোমার দিনকে প্রতিষ্ঠা করতে চাইছি, তুমি এদেরকে বাঁচাও, আমাকে বাঁচাও এদের হাত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়টাকে একটু টুক করে নড়িয়ে দিলেন, সবাই পড়ে গেল। ছেলেটা হেঁটে বাদশাকে এসে বলছে বলেন ঘটনা কি? দিস ইজ ইমান। এই আল্লাহ তাআলা কি ট্রান্সফার হয়েছে নাকি? এত টেনশন কেন আপনার, এত ভয় কেন? শুধু ইমানটা রাখতে হবে। তারপরে বলছে আচ্ছা এই ঘটনা নাকি? জি। তখন আরো 8-10 জনকে বলছে একে সমুদ্রে নিয়ে যাও, নৌকার উপরে তুলে একদম মিডল অফ দা সি ওকে ফেলে দিবে, ও ডুবে মারা যাবে। তখন তারা তাই করলো। সেই ছেলে একই দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, তারা সবাই মারা গেল। সেই ছেলে এসে বলছে বলেন আর কি করবেন? ভাবছে, বলছে বাপ রে বাপ, তুমি মারা যাওনি? বলছে না, আমি মারা যাইনি। তবে শোনেন, আপনি যদি আমাকে মারতে চান তো আমার কথা অনুযায়ী মারতে হবে। বুদ্ধিমান মানুষ। কি? পুঠিয়ার সবচেয়ে বড় বাজার, সবচেয়ে বড় ফিল্ড যেটা রয়েছে না ভাই, আবার বুঝেন না ভুল, পুঠিয়া কিন্তু হাদিসে নাই, আপনাকে বোঝানোর জন্য। সবচেয়ে বড় একটা ফিল্ড রয়েছে, ওখানে আপনি আপনার এলাকার সমস্ত মানুষকে জড়ো করেন, আপনাকে আমি তীর দিব, আমাকে উপরে লটকে দিবেন, ওই তীর দিয়ে আপনি মারবেন, আর আমি যা বলবো এই কথাটা শিখে দিব আপনাকে, এটা দিয়ে মারবেন, ডান পাশে এখানে আমার তীরটা লাগবে, আমি মানুষের মধ্যে মারা যাব, এটুকুই আমার আকাঙ্ক্ষা। তখন বাদশাহ বলছে আচ্ছা ঠিক আছে, তাই ব্যবস্থা করা হোক। বিশাল একটা আয়োজন, কত মানুষ তার কথা হাদিসে আসেনি, ধরেন হাজার হাজার মানুষ। যখন হাজার হাজার মানুষ চারিদিকে দেখছে, দেখি ইমানের পরীক্ষা হচ্ছে আজ। ঠিক এমতো অবস্থায় ছেলেটা দাঁড়িয়ে আছে উপরে, সবাই তাকে দেখতে পাচ্ছে, বাদশাহ হাতে তীর। তখন ছেলেটা চিৎকার দিয়ে বলছে বাদশাহ, আপনি যখন তীরটা ছুড়বেন তখন বলবেন বিসমিল্লাহি হাজা রাব্বিল গোলাম। এর মানে কি? এই গোলামের রবের নাম নিয়ে মারছি। পরন্তু এটাই তাওহীদ। তিনার কোনো ক্ষমতা নাই, তিনি কার ক্ষমতায় মারছেন? আল্লাহ তাআলার ক্ষমতায়। ছেলেটা কি সুন্দর করে দাওয়াত দিচ্ছেন দেখেন। বলছে আপনি বিসমিল্লাহ বলে বলবেন যে এই ছেলেটার গোলামের, এই ছেলেটার রবের, এই গোলামের রবের প্রতি আমি এ করে মারছি। তখন রাজা করলো কি? তাক করলো, তাকে ছুড়ে দিল তীর, ছেলেটার ডান পাশে লেগে ছেলেটা মারা গেল। ইমানদার ছিল মাত্র কয়েকজন, সামনে যত জনতা সবাই বলছে যে আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস করি, আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস করি। যখন এই বাক্যটা ছেলেটা গোটা জাতি বলে দিল, এবার বাদশাহ আরো ক্ষিপ্ত হয়ে গেল। ক্ষিপ্ত হয়ে যাওয়ার পর বাদশাহ বলছে যে এখানে একটা গর্ত খনন করো, এর মধ্যে আগুন প্রজ্বলিত করো। একটা গর্ত খনন করা হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এবার একজন একজনকে ডাকে আর বলে তোমার রব কে? তো বলছে আমার রব আল্লাহ। একজন লোক থাকবো কিনা সন্দেহ, এখানে যদি এরকম কোনো শাস্তির ব্যবস্থা করে, বলবো যে নিজে বাঁচলে বাপের নাম, ঠিক না? আরে ইমানদার দেখেন, তাদেরকে একে একে ডাকা হলো, তাদেরকে বলা হলো
তোমার রবকে? বলছে এক আল্লাহ। যাও আগুনে ঝাঁপ দাও। জ্বলন্ত আগুন পুড়ে একেবারে কি অবস্থা হয়ে যাচ্ছে। কত মানুষকে নিজের চোখের সামনে মরতে দেখেছে তারা। এরকম করতে 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 সবাই শেষ, সবাই শেষ। সর্বশেষ একজন মহিলা এসে দাঁড়িয়ে আছে, তার কোলে ছোট্ট একটা কলিজার টুকরা বাচ্চা। মা এখন ভাবছে আমি যদি মারা যাই তো বাচ্চার কি হবে। বুঝেন না মা কি জিনিস। তো বাচ্চার কি হবে খুব টেনশনে আছে। তখন বাচ্চাটা তার মাকে বলছে, আম্মু জান তুমি কি খুব টেনশনে পড়ে গেছো নাকি? তোমাকে টেনশনের দরকার নেই, এটাই সঠিক রাস্তা। অতটুকু কলিজার টুকরা বাচ্চা। সঙ্গে সঙ্গে বাচ্চাকে নিয়ে তিনিও ঝাঁপ দিলেন, চলে গেলেন আল্লাহর রাস্তায়। জীবন উৎসর্গ কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। বলেন আপনার আমার অ্যাকাউন্টে কি আছে? এখন মনে হচ্ছে যে জান্নাতে যাওয়ার রাস্তাই নাই, রাস্তাই না জান্নাতে যাওয়ার। আছে? এমন মনে হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা নাই। অতএব তাহলে এখন আমরা কি করব? এখন আমাদেরকে নিজেকে ভাবতে হবে যে আল্লাহ আমাদেরকে এই সুযোগ করে দাও, ইনশাল্লাহ আমরাও মরার জন্য প্রস্তুত। তোমার কালেমার পতাকাকে উড্ডয়ন করার জন্য আমরাও তোমার রাস্তায় শহীদ হতে প্রস্তুত। এইরকম বলিয়ান হয়ে ভেতরটাকে রেডি করে সবসময় আল্লাহর রাস্তায় জীবন পরিচালনার চেষ্টা, বলেন, চেষ্টা করতে হবে। রাইট। এক। দুই, মনে আছে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা? সে ঘটনা পরের দিকে হয়তো কিছুটা সময় পেলে আপনাকে বলবো। মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা কোটিপতির এক সন্তান। কি সুন্দর চেহারা তার। যখন তিনি ডান হাতে পতাকা ধরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, কাফের বেদিন বেঈমানরা তার ডান হাত থেকে নামিয়ে দিয়েছে। তিনি বাম হাতে পতাকা ধরে, তখনও তিনি লাফাচ্ছিলেন, তার বাম হাত থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তিনি গলার মধ্যে পতাকাটাকে উপরের দিকে রাখার চেষ্টা করছিলেন, কাফেররা তার গলাটাকে নামিয়ে দিয়েছে। যুদ্ধ যখন শেষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা দেখছেন কে কে শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছেন। খুঁজতে 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 এসে দেখছেন মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা পড়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর পোশাক না পরেছে, কত সুন্দর সুগন্ধি ব্যবহার করেছে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু তাকে দাফন করব, কারণ যারা শহীদ হয়, যে জায়গায় শহীদ হয় তাদেরকে ওই অবস্থায় দাফন করা যায়। এই জন্য তার গায়ে যে একটা পোশাক জরাজীর্ণ, পোশাকটা দিয়ে যখন তার মাথাটা ঢেকে দিচ্ছি পাটা বেরিয়ে যাচ্ছে, যখন পাটা ঢেকে দিচ্ছি মাথাটা বেরিয়ে যাচ্ছে, কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে ভাবছিলেন তার মাকে আমি কি জবাব দিব। তার কত মানে অ্যারিস্টোক্রেট ফ্যামিলির ছেলে, তার কত ধন সম্পদ ছিল, তার কত এই আল্লাহর জমিনে চলার সুবন্দোবস্ত ছিল। সে যখন চলে যাচ্ছে আল্লাহর কাছে, একটা ভালো কাফন পর্যন্ত, একটা ভালো পোশাক পর্যন্ত, একটা ভালো চাদর পর্যন্ত তার নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মুসাইবের মাথাটা ঢেকে দাও আর পাটা জংলি ঘাস দিয়ে তাকে দাফন করে দাও। জীবন উৎসর্গ। 3 নম্বর, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উৎসর্গের কথা বলবো না, তিনি কতটা চেষ্টা করেছেন। পরের বাড়িতে খান, পরের বাড়িতে চাকরের কাজ করেন। তার সামনে যখন আল্লাহ রসুলের কথা শুনতে পেলেন, তিনি বলছেন আহাদ। তখন তার মালিক এসে এরকম একটা মূর্তি নিয়ে বলছে, বল এটা হবল তোর, আমার মাবুদ বল এটা হবল। তখন বলছে আপনার আমার হবলের মাবুদ হচ্ছে আল্লাহ তাআলা। বুকের উপরে বুট জুতো দিয়ে দাঁড়িয়ে আছে, অসহনীয় পাথর বিলালের বুকের উপরে। এমন তো অবস্থায় তাকে বলছে এবার আহাদ। তিনি মারতে মারতে ক্লান্ত হয়ে গেছেন। আশ্চর্য কথা, মারতে মারতে তিনি ক্লান্ত হয়ে গেছেন। কিছু ইয়াং ছেলেকে বলছে তোমরা কে যা খুশি তাই করো। ইয়াং ছেলেরা গলার মধ্যে দড়ি পেঁচিয়ে একবারে তপ্ত বালুকমায় প্রান্তর দিয়ে, যাদের এলাকায় বালু আছে, বালু উত্তপ্ত যখন রোদ হয় তখন বালুর কি অবস্থায় চিন্তা করেন, সেই বালুর উপর দিয়ে তাকে খালি গায়ে টানছে। আর কোন কোন ছেলেরা, ইয়াং ছেলেরা করছে কি, তাকে এভাবে পাথর দিয়ে চিরে দিচ্ছে, দেহটা ফিনকি দিয়ে রক্ত বেরাচ্ছে, আর তারা হাসছে। এটা হচ্ছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার এখনো কি এরকম পরিস্থিতি এসেছে? খুব বড় ইমানদার মনে করছে আমরা। এখন তো দেখছি ঝুলিতে কিছুই নাই। কি করেছে আল্লাহ তাআলার জন্য? চলে যেতে হবে, কথাও সত্য। এই জন্য আল্লাহ তাআলার জমিনে আপনার আমার দুনিয়ার বুকে চলতে গেলে 95% আল্লাহর জন্য কাজ করতে হবে, আর 5% নিজের। আমরা ঠিক উল্টো, 95% নিজের, 5% আল্লাহ। সকাল থেকে হিসাব করে দেখেন 5 ওয়াক্ত সালাত ছাড়া আমাদের অ্যাকাউন্টে কিছুই নাই। অথচ সাদকা করার কথা ছিল, অথচ জিকির আজগার করার কথা ছিল, অথচ বউকে পর্দায় রাখার কথা ছিল,
অথচ হারাম ব্যবসাকে ত্যাগ করার কথা ছিল, এগুলো আমাদের অ্যাকাউন্টে কিচ্ছু নাই, তাও আমরা জান্নাতের আশা করি। জি, আশা করতে হবে, কথা সত্য, তবে বক্তৃতা শুনে পরিবর্তন হতে হবে, কথা সত্য। জীবনকে পরিবর্তন করতে হবে ভাইরা আমার। কখন কার ডাক চলে আসে পৃথিবীতে আমরা কেউ জানি না। অতএব দিনের জন্য যদি কখনো কোনো সুযোগ আসে যে জীবন উৎসর্গ করার, আমরা কি রাজি আছি? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের হাতকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তাহলে 1 নম্বর আমাদের পয়েন্ট গেল কি, জীবনকে উৎসর্গ মনে থাকবে কিনা? 10 বছর মনে রাখবেন, পারলে আজীবন মনে রাখবেন। কারণ কোরআন এবং সুন্নাহ মনে রাখার মতোই জিনিস। সব ভুলে যান, দামি বাড়ির জমি পর্চা, তার আপনার দাগ খতিয়ান সব ভুলে যান, কিন্তু হাদিস ভুলবেন না। যখনই হাদিসকে আপনি মূল্যায়ন করবেন, দেখবেন আপনার ঈমান বেড়ে যাবে ইনশাআল্লাহ। এটা মানুষের বৈশিষ্ট্য হওয়া উচিত। এরপরে আমরা 2 নম্বর পয়েন্ট দেখব, সেটা কি? এতক্ষণ জীবন দেখলাম, তাই না? এখন কি দেখলাম? জীবন দেখলাম। এখন আমরা দেখব যে অর্থ সম্পদ দিয়ে দিনের কাজ, অর্থ সম্পদ দিনের জন্য উৎসর্গ কতটুকু কে দিয়েছে এটা আল্লাহ তাআলাই জানে। আজকের আলোচনা শুনি আমরা, শোনার পরে দেখি যে অর্থ সম্পদ কি আছে। আমি কয়েকটা উদাহরণ দিব, জীবন পরিবর্তন হওয়ার মতো উদাহরণ। সেটা কি? নাম শুনেছি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেছি না? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করছিলেন। কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের প্রিয় বস্তু হতে যতক্ষণ না দান করছো, তোমরা তোমাদের কি থেকে প্রিয় বস্তু হতে যতক্ষণ না দান করছো, ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। আমরা ভিখারিকে ভিক্ষা দেওয়ার সময় মানিব্যাগটা বের করে সবচেয়ে পচা নোটটাই খুঁজি। আমি একটা পোশাক পরেছি, আমার একজন ভাই যেন এই পোশাক মার্কেটেই খুঁজে না পায়, তার চেষ্টা করি কি করি না? এটা আমাদের বৈশিষ্ট্য। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কোরআনুল কারীমের আয়াতটা তার কর্ণকুহরে প্রবেশ করলো, আল্লাহ তাআলা বলে কি, আমি নাকি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারি না, মুমিন হতে পারি না, যতক্ষণ না আমি নাকি আল্লাহর রাহে আমার প্রিয় বস্তু আমি দান করি না, আমি নাকি প্রিয় হতে পারি না। সঙ্গে সঙ্গে তিনি সালাত শেষ করে দাঁড়িয়ে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো জানেন আমার একটা বাগান আছে, নাম হচ্ছে বাইরুহা। তো জি, খুব সুমিষ্ট খেজুর হয়, পানির ব্যবস্থা আছে। বলছি আল্লাহ তাআলা যে এই কথা বললেন যে তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করো, আমি এই আয়াতটা শুনে নিজেকে ঠিক রাখতে পারিনি। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার হাতে ওই বাগানটাকে তুলে দিলাম, আমি আপনার হাতে বাগানটাকে তুলে দিলাম, আপনার যাকে ইচ্ছা আপনি এখন দিয়ে দিতে পারেন, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমি এটাকে দিয়ে দিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসলেন এবং বললেন, কতই না সুন্দর সিদ্ধান্ত, কতই না উত্তম কথা। এ কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আত্মীয় স্বজনের মধ্যে ভাগ করে দিলেন। সম্পদ দুনিয়াতে থাকলো, কিন্তু আখিরাতকে কিনে নিলেন তিনি, আখিরাতকে কিনে নিলেন তিনি। আমাদেরকে ওই রকম হতে হবে। শুনে আপনার মনে হতে পারে যে সম্পদ দিয়ে দেবো, জি আপনি দিবেন, আমরা দিব, এটা আমাদের বৈশিষ্ট্য হওয়া উচিত। কারণ দুনিয়ার বুকে এত ইনকাম করি, এত কিছু করি, আল্লাহর জন্য আমরা কি ছেড়ে যাচ্ছি? জনৈক একজন ব্যক্তি যার নাম হচ্ছে আবু লুলু, সে যখন বাগানের মধ্যে ছিল, একজন এতিম বাচ্চা, তার খেজুরের বাগানটা সোজা করার জন্য, বেড়া দেওয়ার জন্য সোজা হচ্ছে না, একটা গাছ আবু লুলুর মধ্যে থেকে চলে গেছে, একটা গাছ বাঁকা থাকে না, খেজুরের গাছ বাঁকা। তখন তিনি তাকে বলছেন যে ভাইয়া আপনি এটা দিয়ে দেন না, বাগানটা আমার সোজা হয়। তো তখন ও একটু অন্যরকম মানুষ ছিলেন, তো সে দিব না। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সালা করো। তো সবার সামনে উঠে বলছে, ও আমার সাহাবীরা শোনো, বলছি তুমি কে? আবু লুলু। তো জি আমি। তো বলছি যে তুমি একে খেজুরের গাছটা দিয়ে দাও না, একটা খেজুরের গাছ দিয়ে দাও, অথবা বিক্রি করে দাও, যদি দাও বা বিক্রি করে দাও তাহলে কি হবে, তার বাগানটা সোজা হবে। তো বেকা লোক তো আর সোজা হয় না, তো সে দিল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইটাকে যদি কেউ ফায়সালা করে দেয়, জান্নাতে আমি একটা গাছের জিম্মেদারি নিচ্ছি, তুমি দিয়ে দাও। এখানে আবু লুলুকে বলছে তুমি দিয়ে দাও, তুমি যদি দিয়ে দাও তোমার জন্য জান্নাতে কি বলেন, এটা গাছ। একজন সাহাবী দাঁড় হলেন,
সাহাবীর নাম হচ্ছে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দারদা নয়, আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড় হয়ে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই অফার কি সবারই জন্য নাকি ওদের দুজনের জন্য? গাছ দিলে গাছ। তখন বলছে যে ঝামেলা মিটিয়ে দিবে তার জন্য। আপনি অবগত আছেন মদিনার বুকে সবচেয়ে সুন্দর একটা বাগান আমার আছে। শুধু বাগান নাই, ভেতরে পানীয় পান করার একটা সুন্দর সুব্যবস্থা, নলকূপের ব্যবস্থা আছে। শুধু তা নয়, তার ভেতরে রেস্ট করার জন্য আমার বাগান বাড়ি আছে, বিলিয়ন বিলিয়ন টাকার সম্পদ। আর ওই বাগানের ব্যাপারে 5 গ্রামের মানুষ জানে, 10 গ্রামের মানুষ জানে, এত বিখ্যাত বাগান। আপনি কি নাম শুনেননি? তো জি শুনেছি। তখন আবু লুলুকে ডাক দিয়ে বলছে, জানাব আপনাকে আমি বাগানটা দিয়ে দিলাম, আপনাকে বাগানটা দিয়ে দিলাম। কটা গাছের বিনিময়ে? একটা। কোথায়? জান্নাতে। তখন তিনি বলছেন, মশকরা করার তো লিমিট থাকে। কেন? 8 লাখ টাকা দিয়ে বুলেট কিনে রাস্তা দিয়ে যাচ্ছেন, একজনের একটা মুরগি এসে চাপা পড়ে মরে গেছে। এখন মুরগিওয়ালাকে যদি বুলেট দেন, ও হার্ট ফেল করবে না? বুঝলেন? আরে আমার 500 টাকা দামের মুরগি, আর ও আমাকে 7 লাখ টাকা 8 লাখ টাকা দামের বুলেট দিচ্ছে, বিশ্বাস করবে কি? আবু লুলু বিশ্বাস করেনি, অত বড় বাগান দিয়ে দিচ্ছে। তখন তিনি বলছে, আমি মশকরা করছি না, সত্যি আমি জান্নাতে একটা গাছের বিনিময়ে এ বাগানকে বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার। চিন্তা করেন। আমার আরো বড় আশ্চর্য লাগে হাদিসের শেষ অংশে, তিনি চলে গেলেন আনন্দে। ব্যবসায়িক, কত উন্নত ব্যবসায়িক। তিনি গিয়ে বলছেন, উম্মু দাদা, জি কি ব্যাপার? প্রতিদিন এভাবে তো ডাকে না, সালাম দিয়ে বলে ভেতরে এসে একটু রেস্ট করে বিশ্রাম করে, আজকে হলো কি? বলছে, বাগানে আমাদের যা যা আছে গুটিয়ে নিয়ে চলে আসো। তো একটা শপ থাকে, বিছানো মাদুর, আরো কিছু থাকে, ধরেন বাগানে সব গুটিয়ে নিয়ে বলছে, বলেন কি হলো, কি ব্যাপার? তো বলছে, বাগান তো বিক্রি করে দিয়েছি। বিশ্বাস হবে? তিনি বলছেন, মদিনার বুকে আমাদের বাগান কেনার ক্ষমতা এরকম কারো আছে কি? তো আশ্চর্য। আমি যদি বলি যে পুঠিয়ার রাজবাড়ি কিনে নিয়েছি, বিশ্বাস করবেন? আমি তো গরিব মানুষ, আশ্চর্য কথা না? তো বলছে যে আমি বাগানকে বিক্রি করে দিয়েছি। তার স্ত্রীর বিশ্বাস হয়নি, কে নিবি, এত টাকা কার আছে? তখন বলছে যে আমি বাগানকে বিক্রি করেছি জান্নাতে একটা খেজুরের গাছের বিনিময়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওর মাধ্যমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমি এই ব্যক্তিকে দিয়েছি। ইনার কথা শুনে আমার মাথায় কাজ করে না। আমাদের স্ত্রীরা যদি হতো তো কি বলতো নিশ্চয়ই বুঝতে পারছেন, ওদিকে যাচ্ছি না। তিনি বলছেন, সুবহানাল্লাহ বিহামদিহি, আরে আমার স্বামী যে এত বড় ব্যবসায়ী, আজকে প্রথম জানলাম। সুবহানাল্লাহ, আমার স্বামী যে এত বড় ব্যবসায়ী আমি প্রথম জানলাম। জান্নাতে একটা গাছের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দিয়েছে। এর নাম হচ্ছে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি দিয়েছেন জীবনে? 3 বস্তা সিমেন্ট দিয়ে বলছে যে সব সর্বোচ্চ দাতা আমি। ইস, লজ্জা করে না? এত বড় দান করে দিয়েছেন। আর তার স্ত্রী কোয়ালিটিটা কি খেয়াল করেন, যে আমার স্বামী কতই না উন্নত বিজনেসম্যান। তো আমার এখানে একটা এক্সট্রার কথা, এটাকে ধইয়েন না। আমার যেন মনে হয় যে তিনি এই হাদিসটা জানতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জান্নাতে যে গাছ আল্লাহ তাআলা দিবে মানুষকে, সেই গাছের নিচে একজন পাতলা দুবলা অশ্বারোহী, মানে ঘোড় চালক। পাতলা দুবলা কেন বললো? মানে মোটা মানুষ তো খুব জোরে যেতে পারে না। পাতলা দুবলা অশ্বারোহী, গাছের এটা গোড়া, ধরেন এটা একটা গাছ, এটা একটা গাছ, এই গাছের গোড়া, এখান থেকে ঘোড়া চালাতে শুরু করলো। 1 মাস ঘোড়া চালিয়ে গিয়ে দেখছে ক্লান্ত। 1 মাস পর, 1 মাস মানে বুঝতে পেরেছেন? 1 মাস ঘোড়া চালিয়ে গিয়ে উপরের দিকে তাকিয়ে দেখছে ওই গাছের ডালপালা ওখানে। কি দিয়ে বুঝাই? তিনারা হাদিসকে কি করে বুঝেছিলেন, কি সুন্দরভাবে তারা হাদিসকে বুঝেছিলেন। তাদের কত সরলতা ছিল, ইসলামের জন্য কত খেদমত ছিল। অথচ আমরা কনসার্টে খরচ করি, আমরা আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে ওয়েস্টার্ন ড্রেস পরবে তার জন্য খরচ করি। এদেশের মাটিতে ইহুদি খ্রিস্টানদের কালচার করার জন্য 31 নাইট পালন করার জন্য ছেলেকে 5,000 10,000 টাকা দিই। কিন্তু দুঃখের বিষয়, ইসলামের কথা বললে আপনার হাতটা গুটিয়ে আসে, আপনার আমার হাতটা গুটিয়ে আসে। শুনে রাখেন, মৃত্যু অবধারিত, মরতে হবেই। আর যদি মারা যান, আপনার সন্তান যে 1 পয়সা দান করবে না, এটা আপনি লিখে রাখেন। আপনি দিতে পারেন না, আর তো ফ্রিতে সম্পদ পেয়েছে, ও দিবে? অসম্ভব। অতএব ইসলামের জন্য কি করতে হবে? অর্থ সম্পদ ব্যয় করতে হবে। 3 নম্বর পয়েন্ট, সময় বিসর্জন। একটা হাদিস বলবো, এই টপিক এখান থেকে কমপ্লিট হবে। কি সুন্দর হাদিস! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো,
তোমরা যদি কেউ সকাল সন্ধ্যার কোনো একটা অংশ আল্লাহ তাআলার দিনের জন্য ব্যয় করো, আল্লাহ তাআলার দিনের জন্য কি করো? কোনো এক সকাল, কোনো এক সন্ধ্যা। আজকে আমরা সন্ধ্যা থেকে এই পর্যন্ত কার জন্য ব্যয় করছি? এবার আপনারা আমার কথা শুনবেন না? দেখেন, কিসের বিল গেটস আর কিসের এলন মাস্ক বেল আছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ফজরের 2 রাকাত সুন্নত আদায় করে, গোটা পৃথিবী আর যা আছে সব বিক্রি করলে তার চেয়ে বেশি হবে। আমাদের চেয়ে মিলিয়নারি বিলিয়নারি কি আছে ভাই? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহর রাস্তায় কোনো এক সন্ধ্যা, কোনো এক সকাল ব্যয় করা মানে হচ্ছে আল্লাহর জমিনে যত কিছু আছে, আল্লাহর জমিন সহ যত কিছু আছে তার চেয়ে বেশি। আপনি এখানে এসেছেন, কিছু ভাইয়ের এখানে আসার সৌভাগ্য হয়নি। কেন? আল্লাহ তাআলা ওর অন্তরে সিলমোহর মেরে দিয়েছে। আল্লাহ ওর অন্তরে সিলমোহর মেরে দিয়েছে। ও একেবারে ভেড়ার গোষ্ঠীর মতো। ভেড়ার গোষ্ঠী বুঝেন কি? ভেড়ার শুরুটা যেদিকে যাবে বাকি সবাই ওই দিকে যায়, কিছু বুঝে না ও। দাড়িওয়ালা পাগড়িওয়ালা হুজুর যা বলে দিয়েছে দ্যাট ইজ ফাইনাল, কোনো হিসাবই নাই। আশ্চর্য দুনিয়া। এক হুজুর এক মসজিদে ঢুকেছে, মসজিদে ঢুকে উনি সেজদা দিয়েছেন। পেছনে এক মুরিদান ঢুকছেন ওই মসজিদে, ঢুকে ও সেজদা দিয়েছে। পেছনের জনকে জিজ্ঞাসা করা হলো, আপনি সেজদা দিয়েছেন কেন? আমি কি করে বলবো হুজুর দিল? তো হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি সেজদা দিলেন কেন? ও যে আমি রাস্তায় আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করছিলাম, একটা সেজদা বাকি ছিল। তো তোর কি বাকি রে? বুঝতে পারেন? মানে আশ্চর্য দুনিয়া। কিছু না বুঝে মাযহাবী হওয়া যায়, পড়াশোনা করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায়। কথা মনে হয় বুঝতে পারেননি? কিছু পড়া না, যদি পড়াশোনা না করেন তাহলে মাযহাব মানা যায়। কেন? কারণ সূরা ফাতিহা পড়ুক আর সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আমার বাপের কি? আমি তো কিছু পড়বো না। কেন? আমাকে বলে দিয়েছে হুজুর জাল হাদিস, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে তার মুখের মধ্যে আগুন ঢুকিয়ে দেওয়া হবে। আমাকে বলেছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সালাত আদায় করলে সূরা ফাতিহা পড়লো না ওর নামাজ বাতিল। একবার না 3 বার বলছে। তাহলে কেউ পড়াশোনা করে না। তো পড়াশোনা না করলে মাযহাবী হওয়া যায়, আর পড়াশোনা করলে অটোমেটিক আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ আহলুল হাদিস হওয়া যায়। একটু পড়াশোনা করে দেখেন না আপনি, দেখেন আপনার কিতাবটা দেখেন না আপনি, দেখলে দেখবেন আপনি সঠিক পথে চলে আসবেন। তাহলে কি কি হলো? 3 নম্বর সময়, 3 নম্বর শ্রম। শ্রম বুঝেন কি? শ্রম কাকে বলে বলেন তো? কায়িক পরিশ্রম, কায়িক পরিশ্রম। তো আচ্ছা, ওই আগে যেটা হাদিস বললাম মুসলিম শরীফের হাদিস, মানে আল্লাহ রাস্তায় সকাল সন্ধ্যা ব্যয় করে, আপনাদের রেফারেন্স জানা দরকার আছে না? মুসলিম শরীফের হাদিস। এবার কি বললাম? শ্রম। শ্রম হচ্ছে বিসর্জন। নিজের শরীর দিয়ে ইসলামের জন্য কি করতে হবে? কাজ করতে হবে শরীর দিয়ে। কারণ আমরা যে আল্লাহর গোলাম, আল্লাহ আমাদেরকে যা বলবে, যেই গাইডলাইন দিবে ওই মাধ্যমে আমাদেরকে চলতে হবে। ব্যাস, আর কোনো হিসাব নাই। আর কোনো হিসাব আছে কি? আচ্ছা, আপনি এক পাল গরু চড়াতে যাচ্ছেন, গরুকে যেদিকে যেতে বলবেন ওদিকে তো যাবে। গরু কোনো নিজের চয়েস আছে কি? তা আমরাও আল্লাহ তাআলা রাখাল। আমরা আর আল্লাহ তাআলা কি বলেন? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে গোলাম। আল্লাহ আমাদেরকে বলছে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিনকে দিয়ে ফজরে। কি যে ঘুম আসলো, কিন্তু আর ঘুমাতে পারবো না। কেন? আমরা যে গোলাম, আল্লাহ যে ডাকছে তার প্রিয় জায়গা মসজিদে, তাই আমরা চলে গেলাম। তাহলে কি? কায়িক শ্রম। শ্রম, এই শ্রম দেখেন আপনি আমি কত বড় মানুষ। সেটা কি? যখন খন্দকের যুদ্ধের কাজ চলছিল, খন্দকের যুদ্ধ, খন্দকের যুদ্ধের যখন কাজ চলছিল, সবাই যখন পরিখা খননের কাজ করছে, পরিখা বুঝেন কিনা? ক্যানেল, ক্যানেল, ক্যানেল খননের কাজ যখন চলছিল, তখন সবাই সাহাবায়ে কেরাম যতজন উপস্থিত ছিলেন সবাই পেটে খিদে নিয়ে সবাই কি করলেন? কাজ করছিলেন। এমত অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা গেল, তিনিও যখন ওই ক্যানেলটাকে খনন করতে গেলেন, তিনার পেটে, তিনার পুরো শরীরের জুব্বা জামা যা ছিল তাতে তার ওই মাটি ধুলো ধূসরিত হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে একবার চিন্তা করেন, মসজিদের সেক্রেটারি হয়েছেন, সভাপতি হয়েছেন, শুধু জুমার দিনে যায় শুকুর আলী, ও খালি হিসাব ধরতে যায়, আর কিছু নাই। ও মনে করে এটাই মুসলমান। ওর জন্য আবার যদি সঠিক জায়গায় জায়গা না রাখা হয় তাহলে তো পরের দিন আবার ভাগ্য খারাপ আছে কমিটির। আশ্চর্য দুনিয়া। আল্লাহ রসুল নিজে পরীক্ষা খনন করছেন। আপনি কে? কিসের আপনার মূল্য? আপনি যদি জুমার দিনে সর্বশেষ কাতারে আসেন, আপনাকে সর্বশেষ কাতারেই দাঁড়াতে হবে। আপনার জন্য কোনো রাস্তা
বরাদ্দ নাই যে আপনি ইমামের পিছনে গিয়ে দাঁড়াবেন। এমনি তো আপনি সুদখোর ঘুষখোর মানুষ, আপনার পিছনে জায়গা, আপনার লজ্জাই নাই, তাই আপনি ওখানে গিয়ে আপনার নিজের জায়নামাজ খোঁজেন। আপনি আছে না এরকম? অনেক মসজিদে আছে। তাহলে কি এই আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিস শুনেন কি মজার। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেক ছোট একজন সাহাবী, তাই না? অনেক ছোট সাহাবী আবু সাইদ খুদরি। কে কে নাম শুনেছেন হাত তোলেন তো। মাশাআল্লাহ, এখান দেখেছেন কত বড় সৌভাগ্য আপনাদের, আপনার সাহাবীর নামও জানেন। অনেককে জিজ্ঞাসা করেন গা, অনেককে কি যে হুজুরের দ্বারা পরিচালিত হয় আমাদের সমাজ, ওই হুজুরকে একটা টপিক দিয়ে দেন 10টা হাদিস পেতে বোম মারলে বাড়াবে না। আর আপনারা তো অন্তত সাহাবীর নাম শুনে বুঝতে পারবেন যে যাক আলহামদুলিল্লাহ আমরা কি সাহাবীর নাম জানি। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মসজিদে নবমী, আল্লাহ রাসূলের মসজিদ মদিনায়, জাননি? যারা হজ করেছেন তারা গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মসজিদ, মসজিদুন নববী, সেটাকে যখন নির্মাণের কাজ চলছে, তখন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা একটা একটা করে ইট বহন করছি। হয়তো ইট বড় ছিল বা এরকম কিছু, একটা একটা করে কি করছি, ইট বহন করছি। তো ইট বহন করছি, ইট বহন করছি, নিয়ে গিয়ে রাখছি। এরকম করে করেছেন কেউ? মসজিদের জন্য ইট বহন করেছেন? যাক আলহামদুলিল্লাহ, সৌভাগ্য হয়েছে। দেখেছেন কত মানুষের। মসজিদের যখন কাজ, আল্লাহর যখন কাজ, তখন সবসময় কি করবেন? নিবেদিত প্রাণ হয়ে যাবেন, সবসময় নিবেদিত প্রাণ। তো তিনি বলছেন যে আমরা কি করলাম, একটা একটা করে ইট বহন করছিলাম। একজন সাহাবী তিনি করেছেন কি, দুটো ইট তুলেছেন। আব্দুর রহমান ইবনে আউফ, তিনি দুটো ইট তুলে বইছেন, দুটো ইট তুলে বইছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলছে, কি হয়েছে, তোমার সঙ্গী সাথীরা একটা করে বহন করে আর তুমি এই দুটো করে বহন করছো কেন? এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা থেকে, মুখ থেকে ধুলো ঝেড়ে দিচ্ছেন আর কথাগুলো বলছেন। আমি অন্য জায়গায় ফোকাস করেছি। কি সৌভাগ্য সেই সাহাবীর, বুঝেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝেড়ে, মানে নিজের সন্তানকে যেমন সন্তান পড়ে যায় মাটি থেকে তুলে তাকে সুন্দর করে ধুলো ঝেড়ে দেওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, তার মাথা থেকে মানে এই যেখানে যেখানে ধুলো লেগেছে, ইট বহাতে গিয়ে ধুলো লাগছে, যেখানে যেখানে ধুলো লেগেছে এই ধুলোগুলোকে ঝেড়ে দিয়ে বলছে, কি দরকার ছিল, কি দরকার ছিল, সবাই একটা করে বহন করছে, তুমি কেন দুটো করে বহন করছো? তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি দুটো করে বহন করছি এই জন্যে যে আমি আল্লাহ তাআলার কাছে এর বিনিময় আরো বেশি চাই, এই জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কি চাই? এর বিনিময় আরো বেশি চাই, আরো বেশি লাগবে আমাকে, আল্লাহ তাআলা আমাকে যেন আরো বেশি দেয়। আমি আকাঙ্ক্ষী জান্নাতের, যত ইট বহন করব নিশ্চয়ই আল্লাহর ঘর করছি, আর যার ঘর করছি সে আমাকে বেশি দিবে। এই আকাঙ্ক্ষা, এই আশা, এই তামান্না বুকের মধ্যে নিয়ে আমি কি করছি, বেশি বেশি করে ইট বহন করছি। কল্পনা করতে পেরেছেন? একবার ভাবেন শুধু যে সাহাবায়ে কেরাম কতই না সুন্দর ইমানের অধিকারী ছিলেন, কতই না উত্তম চরিত্রের মানুষ তিনারা ছিলেন। আচ্ছা, এরপর আমাদের কি গেল, এটা শ্রম, নিজের কায়িক পরিশ্রম দিয়ে আমরা কি করব, ইসলামের পতাকাকে উঁচু করার চেষ্টা করব। রাজি আছেন না? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, এরপরে স্বার্থ বিসর্জন। স্বার্থ বিসর্জন, স্বার্থ বিসর্জন কি? স্বার্থ বিসর্জন, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসলেন, আরো সাহাবায়ে কেরামরা আসলেন মক্কা থেকে মদিনায়। মদিনায় যখন আসলেন, তো মদিনায় আসার পরে, ভালো করে বুঝবেন আমার কথা, মদিনাতে আসলেন, আসার পরে আনসার আর মুহাজির, মুহাজির কারা? যারা মক্কা থেকে মদিনাতে আসলো। আনসার মানে স্থানীয় বাসিন্দা, সাহায্যকারী। তো উভয়ের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভালোবাসা সম্পর্ক করে দেওয়ার চেষ্টা করছিলেন। কেন? মুহাজির যারা গেছে তাদের কি ঈমান ছাড়া আর কিছু আছে? সবকিছু নিয়ে আসতে পেরেছে, জমি জমা বউ বাচ্চা সব রেখে গেছে। তো মুহাজির আনসারের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছিলেন, মানে সমন্বয় করে দেওয়ার চেষ্টা করছিলেন। এখন এইখানে একজন সাহাবী তিনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত, তাকে ডেকে বলছেন যে ভাই, আমি হচ্ছে মদিনার বুকে সবচেয়ে সম্পদশালী মানুষ। মদিনার বুকে কি সবচেয়ে সম্পদশালী মানুষ। আমি আমার সম্পদকে দুই ভাগ করলাম, দুই ভাগ করার পর এক ভাগ আমার জন্য থাকলো, এক ভাগ আপনাকে আমি দিয়ে দিলাম। আর আমার দুইজন স্ত্রী, আপনি খালি দেখেন গিয়ে যেটা ভালো লাগছে ওকে তালাক দিব, ইদ্যতের পর আপনি বিয়ে করবেন।
এই আপনারাও মাযহাবের মতো হয়ে গেছেন, মানে আমাকে বলতে হবে নাকি? বলেন সুবহানাল্লাহ। এগুলো তো বলাই ঠিক না, বুঝেন না? আপনার অন্তর থেকে এমনি আসবে। বুঝতে পারেননি কথা? আপনার কি থেকে? অন্তর থেকে এমনি আসবে যে তার ভাইয়ের জন্য ত্যাগটা কি। কি বলছে? আমি হচ্ছি মদিনার বুকে সবচেয়ে টাকাওয়ালা মানুষ, অর্ধেক সম্পদ ভাগ করে আপনাকে দিলাম, আর আমার দুটো স্ত্রী আছে, যেটা আপনার পছন্দ তাকে তালাক দিব, ইদ্যত পার হয়ে গেলে আপনি ওকে বিয়ে করবেন। আরে সাহাবায়ে কেরাম, টার্গেট কি? জান্নাত, আর কিছু না। আমাদের মূল টার্গেটই হবে কি? জান্নাত। জান্নাত ছাড়া মুমিনের চোখে দুনিয়ার বুকে এত ভালো লাগা, এত কিছু থাকবে না। কিয়ামতের মাঠ, কবর যে কঠিন এবং জটিল জায়গা, এইগুলাকে খেয়াল রাখতে হবে আর সবসময় টার্গেট করতে হবে যে আমাদের মূল টার্গেট কি? আমরা জান্নাতে প্রবেশ করব। আমরা রাজি না? আমাদের ভাইদের জন্য, দ্বীন ইসলামের জন্য আমরা আমাদের যত স্বার্থ বিসর্জন দিতে পারবো না? অবশ্যই স্বার্থ বিসর্জন আমাদেরকে দিতে হবে। যতটা স্বার্থ আমার দ্বারা সম্ভব সেই স্বার্থ আমাদেরকে কি করতে হবে? বিসর্জন দিতে হবে, বিসর্জন দিতে হবে। কারণ আল্লাহ রসুলের সাহাবীরা হিজরতের পর দেখেছেন কত স্বার্থ বিসর্জন, কত সাহাবায়ে কেরাম কত স্বার্থ বিসর্জন দিয়েছেন। কত দৃষ্টান্ত আপনাকে দেব, বহু দৃষ্টান্ত ইসলামের মধ্যে রয়েছে যে স্বার্থ বিসর্জন দিতে হবে। অথচ আজকে আমরা একে অপরের সাথে স্বার্থ নিয়ে সংঘাত করি, একে অপরে মারামারি করি। আমরা আমার স্বার্থ যেদিকে আমি সেই দিকে আমার বাহনটাকে পরিচালিত করি, কিন্তু না, আমি আমার ভাইয়ের জন্য স্বার্থ করে দেব। পাশাপাশি জমি কিনেছেন অনেকে, আমরা আছি যে ওই জমির আইল জানে ঠিক না হয় তার জন্য ঝামেলা করি, অথচ সেই ভাইয়ের জন্য জায়গাটাকে কি করতে হবে? প্রশস্ত করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের হিসাব, কিন্তু আমরা প্রশস্ত করি করি না। আমাদের স্বার্থকে ত্যাগ করতে হবে দিনের খাতিরে। যেমন কোন অমুসলমান ভাই যদি ইসলাম গ্রহণ করে, তার যদি কোনো বাসস্থান না থাকে, তার যদি কোনো ব্যবসা না থাকে, তাহলে মুসলমানদেরকে এগিয়ে আসতে হবে ওই ভাইদেরকে সাহায্য করতে। এই বাংলাদেশের জমিনে এমনও জায়গায় আমি গিয়েছি যাদের কার্পেটের উপরে হাত দিলে নামাজ পড়া, আমার পেছনে যে ভাইয়ের আছে দু তিনজন সাক্ষী আছে, কার্পেট বুঝেন না? নামাজের কার্পেট, কার্পেটের উপরে হাত দিয়েছি, হাতের আঙুলগুলা ডুবে গিয়েছে। আরে বাপরে বাপ, মানে কি পরিমাণে ভিআইপি। তার মাদ্রাসায় টাকার অভাব নাই, দেশ বিদেশ থেকে কোটি কোটি টাকা তাকে দেওয়া হচ্ছে, কিন্তু এমনও মসজিদ আছে, এমনও মাদ্রাসা আছে যাদের দিকে কেউ তাকায় না। কিন্তু তিনি বলেন না যে ভাই আমার আর লাগবে না, আমার মসজিদ যথেষ্ট হয়ে গেছে। আপনি একটু অন্যান্য মসজিদ দেখেন, অন্যান্য এতিমখানা দেখেন, অন্যান্য জায়গা দেখেন, এই জায়গায় গিয়ে আপনি দান করেন। কেউ বলে? মানে যত আসে তত নিতে চাই, যত আসে তত নিতে চাই। আমি তাদেরকে দেখি আর আমি তাদের কথা শুনি আর অবাক হয়ে যায়, আল্লাহ এই হিসাব কি করে দিবে? সামান্য ইনকাম করে তাই তো হিসাব দিতে পারবো কিনা সন্দেহ। এরা ইনকাম দিবে কি করে, হিসাব দিবে কি করে আল্লাহ তাআলার কাছে? পরিস্থিতি কত ভয়াবহ। তাহলে কি আমাদের স্বার্থকে ত্যাগ করতে হবে। আমাদেরকে স্বার্থকে যদি আমরা ত্যাগ করতে পারবো, অল্পে তুষ্টি যখন আমাদের মধ্যে আসবে, তখন কি দ্বীন ইসলাম সুন্দর হবে এবং আমাদের অন্তরটা হবে উন্মুক্ত আমার দ্বীনী ভাইয়ের জন্য। আমার দ্বীনী ভাইয়ের জন্য অন্তরটা হবে উন্মুক্ত। ওই আনসারী সাহাবীর মতো আমাদেরকে চেষ্টা করতে হবে, যখনই কোনো বেদিন ইসলামে দাখিল করবে তার খাওয়া থাকার ব্যবস্থা একটু। ইমাম যিনি আছেন, মাজলুম মানুষ এমন আল্লাহর জমিনে অনেক আছেন, সেই ইমামদেরকে নিজের স্বার্থ ত্যাগ করে তাদেরকে দিতে হবে। আজও সৌদি আরবের বুকে দেখবেন যে বড় বড় ভার্সিটিতে পড়া ছেলেগুলা, আর আপনি একসাথে যাচ্ছেন গেটের মধ্যে দিয়ে, তারা আপনার গেটটাকে খুলে রেখে দেয়। কি আদব, কি আদব! স্বার্থ। আমি সৌদি আরবের বুকে 2010 সাল সম্ভবত সলাত আদায় করব, সলাত আদায় করার জন্য একবারে ফজরের সলাত আদায় করে, মানে ঈদের জন্য বেরোতে হয়, মাঠের সলাত আদায় করে, মানে যতটা সুন্নত মানার দরকার ততটা মানে। তো মাঠের মধ্যে ওই যে নুড়ি পাথর থাকে, ওর উপরে জায়নামাজ কেউ বিছায় বিছায় না, এরকম অবস্থা। তা আমি গিয়ে যখন বসে আছি প্রথম কাতারে লাইন দিয়ে, একজন সৌদিয়ান দেখলাম তার সন্তানকে নিয়ে আসলো, দুজনের সাদা ধবধবে পোশাক আর মুখের মধ্যে দুজনের মেশাক, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পরিচয় চলে আসছে। এত সুন্দর সুন্দর পোশাক আমি দেখলাম যে তার জায়গা সংকলন হচ্ছে না। আমরা একটু চেষ্টা করলাম অ্যাডজাস্টমেন্ট করার, তিনি আমাদেরকে বললেন মাফি মুশকিল, বলে তিনি সাইডে বসে একেবারে মানে ওই যে পাথর, এই পাথরের মধ্যে সলাত আদায় করলেন। আমি অবাক হয়ে গেলাম। বরং আমরা বাঙালি, আমাদেরকে দেখলে তারা বলতে পারতো যে তোরা সর এখান থেকে। আমাদের জন্য কি রাজকীয় পোশাক, হয়তো গাড়িতে এসেছে মার্সিডিজ,
BMW টেসলা দেখেছে, সে ওইখানে সলাত আদায় করলো। এরকম দৃশ্য আরো একদিন আমি দেখলাম, আমার অন্তরে নাড়া দিল, আহারে এই তো মুসলমান, এই তো ভাই। তো আল্লাহ তাআলা আমার জীবনে একদিন সুযোগ হয়েছিল এরকম কোন একদিন, আমি জুমার সলাতে ওই পেছনে পড়ে গিয়ে আমি যখন দেখলাম যে সলাত আমার জায়গা নেই, আমাকে দেখে অনেকে বলছে আপনি এখানে দাঁড়ান, আমি যে রাখেন আজকে একটা সুন্নত পালন করি, বুঝলেননি? আমি সলাত আদায় করলাম, মজা ভাই এগুলা। কারণ আমরা মানুষ, আল্লাহ তাআলা পৃথিবীতে যত জীব বানিয়েছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব কারা? মানুষ। তো মানুষকে আল্লাহ তাআলা ব্রেন দিয়েছে, আমরা যদি কোনো কিছু দেখে না শিখি তাহলে আমাদের আর পশুর মধ্যে কোনো তফাৎ আছে? বলেন। যে এই ভাইটা এখানে মসজিদ প্রতিষ্ঠা করেছে, তার নিজের মুখের কথা, এমন কোনো দিন নাই যে আমি 50,000 টাকা ইনকাম না পকেটে ঢুকে বাড়িতে গিয়েছি। এমন কোনো দিন নাই যে আমি 50,000 টাকা না ঢুকে আমি বাড়িতে গিয়েছি। সেই লোক আজকে আমি আমার জমি জমাতে চাষ করি, আলহামদুলিল্লাহ আমার এখন কিচ্ছু নাই, তারপরে শান্তির শেষ নাই। কি করেছেন আপনি দিনের জন্য? কি করেছে আমরা দিনের জন্য? আমাদেরকে একে অপরের সহযোগিতা করা উচিত। আজকে কি হয়, আপনার অতিথি দেখবেন খুব বড় স্টেজ হয়েছে, একজন অতিথি, সম্মানিত অতিথি আসছেন, তার ব্যাপারে কত কি বলা হয়, অমুক তমুক এই সেই বলা হয়। সেই লোকটাকে ডেকে মঞ্চে সুন্দর করে ডান পাশে বাম পাশে বসানো হয়, ফুলের শুভেচ্ছা জানানো হয়, তাকে বারবার চা কফির জন্য দাওয়াত দেওয়া হয়, তাকে পোলাও বিরিয়ানি খাওয়ানো হয়। কিন্তু রাস্তায় যে লোকটা মাথা খারাপ পাগল ঘুরে বেড়াচ্ছে, সে যদি মঞ্চের সাইডে আসে তাকে আমরা কুকুরের মতো তাড়িয়ে দিই, অথচ ওই যে পাগল ও 100% জান্নাতে আর এ জাহান্নামী। বুঝেন? এ অবৈধ ইনকাম করেছে, এই অবস্থায় মারা গেলে হয়তো আল্লাহ তাকে জাহান্নাম দিবে, কিন্তু ওই পাগলটা যার সেন্স নাই তাকে আমাদের আদর করা উচিত ছিল। কোন রিকশাওয়ালার সাথে আমরা ভালো ব্যবহার করি না, এমএলএ মন্ত্রীর মতো। কোন মুয়াজ্জিনের সাথে দেখবেন আমাদের ভালো ব্যবহার নাই, কিন্তু বলেন জি ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, জি জি জি। খাবারের ব্যবস্থা করা আছে আপনাদের জন্য আলহামদুলিল্লাহ। তো বসেই থাকবেন, তিনারা একটু একটু করে খাবার দেবে, আমি একটু একটু করে হাদিস আপনাদেরকে শোনাই যতটুকু সম্ভব, বুঝলেন না? এটা আমার এই বছরের বাংলাদেশে ঢুকে প্রথম মাহফিল, ভাই নিয়ে নিয়েছে, বুঝলেন? তো যাই হোক, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে, বলি তো কি, আমরা সব সময় কার দিকে তাকাবো? যে মানুষটা অসহায়, যে নিচু, আমার চেয়ে নিচু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি তোমার চেয়ে নিচু ব্যক্তির দিকে তাকাও, কারণ 3 তলা 6 তলা 10 তলা দেখলে আমাদের মনটা একটু কি হবে? কষ্টে ভরে যাবে। আর যখনই কষ্টে ভরে যাবে তখন আমরা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতকে আমাদের নিজের অজান্তে অস্বীকার করব। তাহলে আজ থেকে হবে তো ইনশাআল্লাহ? স্বার্থ বিসর্জন দিব তো? আমাদের দ্বীনি ভাইদের জন্য স্বার্থ বিসর্জন দিতে হবে, দ্বীনি ভাইদের জন্য। জি, আপনার খাবার জন্য বেঈমান না খায়, আমাদের খাবার ইমানদার খাবে, ব্যাস ইমানদারে খাবে। অর্থাৎ দ্বীনি ভাই যেখানে আসবে তাদেরকে আমরা আমাদের চেয়ারটাকে ছেড়ে দিয়ে বলবো বসেন ভাই, এভাবে আমরা তাদেরকে কি করব? সাহায্য সহযোগিতা করতে থাকবো। এরপরে হচ্ছে আরেকটা অন্যতম পয়েন্ট, সেটা হচ্ছে দ্বীনের ত্যাগের অন্যতম আরেকটা ত্যাগ হচ্ছে পরিবারের মায়া ত্যাগ। পরিবারের মায়া ত্যাগ, আল্লাহু আকবার। এই হাদিস আশ্চর্য লাগে আমাকে। সেটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না তার আগে আরেকটা হাদিস বলি, আরেকটা হাদিস বলি, কি মজার হাদিস। তারপরে এটা, আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, একদিন দুপুর বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় ঘোমটা দিয়ে আমাদের বাড়ির দিকে আসছিলেন। আমরা সাধারণত দুপুর বেলায় তাকে বেড়াতে দেখতাম না। আমরা শঙ্কিত ভীত সন্তুষ্ট হয়ে গেলাম যে এই দুপুর বেলায় কেন আমাদের বাড়ির দিকে আল্লাহ রসুল আসছেন। তিনি দরজায় এসে সালাম দিলেন। আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটাকে খুলে দিলেন। খুলে দেওয়ার পর সালামের উত্তর দেওয়ার পরে বললেন, আমার মা বাবা আপনার উপরে কুরবান হোক, কি এমন তাড়া হয়েছে, কি এমন কাজ পড়েছে, কি সে আপনাকে এই দুপুরে রোদের মধ্যে আপনাকে নিয়ে এসেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাড়িতে যারা আছে তাদেরকে বাইরে বের করে দাও, সরিয়ে দাও, মানে গোপন কিছু বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, আমার বাড়িতে আবার কে থাকবে? আপনারই লোক। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, একে আমরা কি বের করবো বলেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু মৃদু কণ্ঠে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আবু বকর, আল্লাহ তাআলার তরফ থেকে ঘোষণা হয়েছে মক্কা থেকে মদিনা চলে যাব হিজরতের। আবু বকর যেন কথা বলতে পারছেন না,
গলাটা ভার হয়ে এসেছে। বলছেন, একা নাকি আমার ব্যাপারে কিছু বলেছে আল্লাহ বা এরকম কিছু? তখন তিনি বলছেন যে জি, তুমি আমার সঙ্গী, তুমি আমার সঙ্গী। সুবহানাল্লাহ বিহামদি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বাকে আমি সেদিনের মতো আর কোনোদিন কাঁদতে দেখিনি। দুঃখের নয়, সুখের কান্না। কিসের কান্না? সুখের কান্না। এত বড় সৌভাগ্যের অধিকারী আমি আবু বকর, আমাকে আল্লাহ তাআলা সিলেকশন করেছেন, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলেকশন করেছেন। আমি আপনাকে কি দিয়ে বুঝাই এই বাক্য? একটু খেয়াল করেন তো একটু। আবু বকর চলে যাবে আল্লাহ রসুলের সাথে, তার যে মেয়ে আছে, তার যে বাড়িতে বাড়ি আছে, তার যে স্ত্রী রয়েছে, তার যে সম্পদ রয়েছে, তিনি চলে যাওয়ার পর তারা কি খাবে? তাদের বাড়িকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিবে? তাদের অত্যাচারের সীমা সহ্য করতে না পেরে কি তারা মারা যাবে? এইরকম কোনো চিন্তা তার মাথার মধ্যে আসেনি। তিনি মহা আনন্দে কাঁদতে শুরু করছেন যে আই অ্যাম উইথ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি ক্যাটাগরি মানুষ ছিলেন তিনি! আমি তার জীবনী পড়ে তাজ্জব হয়ে যাই যে কোন ক্যাটাগরির ঈমান তার ছিল। সবকে ছেড়ে চলে যাবে। ইন্ডিয়াতে আমাদের এত পরিস্থিতি খারাপ কোন জায়গায়, তারপরেও যদি কোনোদিন বলে যে যাও বাংলাদেশে চলে যাও, তাও কষ্ট হবে, নিজের মাতৃভূমি, তাই না? কিন্তু এইখানে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনন্দে ভেঙে পড়লেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাথে নিয়েছেন। আল্লাহ রাসূল সাথে নিয়েছেন মানে ওদবা সাহেবারা তো ছাড়বে না, পেছনে গিয়ে তাকে হত্যা করার চেষ্টা করবে। যদি আল্লাহ রাসূলকে হত্যা করে আমাকেও হত্যা করবে, জানমালের কোনো নিরাপত্তা নাই। জি, তো কথা কি বোঝাতে পারছি আমি? আরে সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। যারা আমার ভাইয়েরা বাইরে রয়েছেন একটু তাড়াতাড়ি চলে আসবেন ভেতরে, খাবার দেওয়া হবে। তো আমি শেষ করে দেবো, আলোচনা বেশিক্ষণ করবো না। আসুন একটু আপনারা ভেতরে আসুন। এবার যে হাদিসটা বলতে গিয়ে থেমে গিয়েছিলাম, এই হাদিস আমি বুঝতে পারিনি, দেখি আপনাদেরকে বোঝাতে পারি কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারীর হাদিস, আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের মানে হিজরতের জন্য বেরিয়ে গেলাম। আমাদের সাথে যে খাবার আমার মেয়ে আসমা বেঁধে দিয়েছিল, এই সামান্য খাবার কতটুকু আর বেঁধে দেওয়া যায়? চলতে 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 একটা গুহার মধ্যে, একটা গুহার স্থানে আমরা ক্লান্ত হয়ে গেলাম। আমি গুহার মধ্যে গিয়ে আল্লাহ রসুলের জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য একটু সুন্দর করে বিছানাটাকে বিছিয়ে দিলাম যে আল্লাহ রসুল একটু রেস্ট করুক, অনেক রাস্তা তিনি পাড়ি দিয়ে এসেছেন। আপনাকে মাঝে মাঝে প্রশ্ন করব আমি, আবু বকর কি পাড়ি দিয়ে আসেনি? তিনি কার জন্য বিছানা রেডি করছেন? এটাকে কি দিয়ে মাপবেন? সায়েন্স? এটা ভালোবাসাটা দেখা যায় না। একই সাথের সফর সঙ্গী তিনি বলছেন যে আল্লাহ রসুল ক্লান্ত হয়ে গেছেন, তাই তার জন্য একটু বিছানার ব্যবস্থা করলাম। তিনি যখন একটু ঘুমোতে লাগলেন, আমি একটা লোটা নিলাম, লোটা বোতল লাইক দ্যাট নিয়ে বাইরে এসে ভাবছি আমার পরিচিত কোনো রাখাল আছে কিনা, আল্লাহ রসুল ঘুম থেকে উঠে একটু দুধ পান করানো যায় কিনা। না, কথা মনে বোঝাতে পারছি না। ইস, আল্লাহ রসুল কি করে শুবে তার জন্য তার বিছানা রেডি, তিনার বোধহয় খিদা লেগেছে, তৃষ্ণা লেগেছে, একটু দুধ দিতে হবে, অথচ আমি বাড়ি ঘর সব ছেড়ে এসেছি। একবারও টেনশন হয়নি। আমার মেয়ের উপর হয়তো অত্যাচার হচ্ছে, কোনো টেনশন হয়নি, কোনো টেনশন হয়নি তার। তিনি খুঁজছেন আল্লাহ রসুলকে কি করে একটু শান্তি দেওয়া যায়। তিনি একজন রাখালকে দেখে বলছে, ভাই তুমি আমাকে চেনো না? তুমি অমুকের রাখাল না? জি জি জি। তোমার বকরির পালের মধ্যে কি দুধ দহন করা যাবে এমন ছাগল আছে? তো জি আছে। একটু দাও না, একটু দাও না। তখন সেই রাখাল মানুষ, হাতে পায়ে ধুলো থাকবে স্বাভাবিক, তিনি নিয়ে দুধ দহন করতে বসে গিয়েছেন। চট করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হাতকে ঝেড়ে নাও, হাতকে ঝেড়ে নাও। তখন তিনি রাগে, মানে এটা থাকে না এরকম, আরে দুধ খাবে ফ্রিতে, আমার হচ্ছে হাত ঝেড়ে নাও। তো ওই এই করছে, হয়েছে না হয়েছে না, হাত ঝেড়েছে ওর সামনে এরকম করে করার পরে তিনি যখন দুধটাকে দহন করে নিলেন, নেওয়ার পরে তিনি দেখলেন যে দুধটা একটু গরম। বলেন তো দুধ গরম হয় কি হয় না? হুম, দেখবেন ওই দুধ দহন করলে সাথে সাথে গরমই হয়। তখন তিনি দেখলেন যে এত গরম, হয়তো খারাপ লাগবে। তিনি তার মশক থেকে একটু পানি দিয়েন, পানিটা নিচের দিকে চলে গেল। তিনি এই আকাঙ্ক্ষা আনন্দ নিয়ে যাচ্ছেন যে আল্লাহ রসুল কে জাগাবো, জাগানোর পরে তেনাকে দুধটা পান করাতে দেবো। তো তিনি গিয়ে দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে গিয়েছেন। তিনি সালাম দিয়ে বললেন,
একটু দুধের ব্যবস্থা করেছি, আপনি একটু দুধটাকে পান করেন। তখন এই এই শব্দটা আমি বুঝতে পারিনি। দেখেন তো পাবনা, এই আপনারা রাজশাহীর মানুষ পুঠিয়ার মানুষকে বোঝাতে পারি কিনা। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে দুধটাকে পান করা শুরু করলেন, আল্লাহ তাআলা আমার তৃষ্ণা দূর করে দিল। কি দিয়ে বুঝবেন হাদিস? দুধ নেই, পিপাসিত, আল্লাহ রসুল খাচ্ছেন, তিনার তৃষ্ণা গায়েব। সুবহানাল্লাহ। কি করে চরিত্র মাপবেন আপনি? কোন হিসাবে আমাদের এই আমরা চরিত্র মাপতে পারি বলেন দেখি? কি গভীর ভালোবাসার, কেমনটা পরিবারের মায়া ত্যাগ করে একজন মানুষের এমন ক্ষমতা, এমন ইমান আল্লাহ তাআলা দিয়েছে, ইমানের যে কি বলিয়ান, কত ক্ষমতা, যে ইমানের কারণে তিনি সব ভুলে গিয়ে আল্লাহ রসুলের সেবা যত্ন করছেন। পরিবারের মায়া ত্যাগ করতে হবে। দিন ইসলাম ত্যাগ যদি সঠিকভাবে আনেন, সঠিক আকীদায় আসেন, পরিবারের ত্যাগ করতে হবে। কেমন দেখেন, আমি আপনাকে বলছি, এই বক্তৃতা শোনার পরে গিয়ে 18 বছরের কোনো ভাই, 17 বছরের কোনো ভাই, 16 বছরের কোনো ভাই, আপনাকে বলছি, আপনি কালকে বাড়িতে গিয়ে বলবেন, আম্মু আমি শাহিনুর রহমান স্যার বলেছে আমি দাড়িটা রেখে দেব, দাড়িটা রেখে দেব। সঙ্গে সঙ্গে দেখবেন আপনার মা প্রথম বিরোধিতা করবে, তুই ইন্টারমিডিয়েট পাস করিস না, তুই দাড়ি রাখবি মানে? আর বাবা ওকে বলবে এখন দাড়ি রাখা মানে? বলবে কি বলবে না? অধিকাংশ পরিবার এটা বলবে। পরিবারের মায়াকে ত্যাগ করতে হবে। পরিবারের মায়া ত্যাগ করার অনন্য দৃষ্টান্ত হচ্ছে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি? মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বীন ইসলামকে গ্রহণ করলেন, দ্বীন ইসলামকে গ্রহণ করার পর তার মা যখন সংবাদ পেয়ে গেলেন, তার মা বলছে, বেটা তুমি যদি দ্বীন ইসলামকে ত্যাগ না করো, আল্লাহ রসুলের দ্বীনকে ত্যাগ না করো, আমি পানি পান করব না, না খেয়ে মারা যাব। তিনি বলেছিলেন, তোমার মতো শত আম্মা যদি আমার মারা যায়, আই হ্যাভ নাথিং টু ডু, তারপরেও আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে মেনে নিয়েছি, আল্লাহ রসুলকে মেনে নিয়েছি, সেখান থেকে আমি ঘুরে দাঁড়াতে পারবো না। মুসাব ইবনে উমাইর হতে হবে, আবু সাইদ খুদরি হতে হবে। তাহলে চিন্তা করেন, দ্বীন ইসলাম, ইস কি যে মজার একটা জিনিস, আমরা বুঝলাম না। তাহলে কি আপনাদেরকে আজকে যতটুকু আমি শোনানোর চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম, এগুলো কি মনে থাকবে নাকি ভুলে যাবেন? মনে থাকবে? একটু একটু করে বলে দিই, আবার একবার দেখে সব মনে হয়ে যাবে। 1 নম্বরে কি ছিল? জীবন উৎসর্গ। ইনশাল্লাহ আল্লাহর জমিনে যদি কোনোদিন সুযোগ আসে, এই আহলে হাদিসের বাচ্চা আমরা জিহাদের ময়দানে 1 নম্বর পজিশনে থাকবো, 1 নম্বর পজিশনে থাকবো। ঠিক আছে না? সবাই বলি ইনশাআল্লাহ। 2, অর্থ সম্পদ দিয়ে যখন ইসলামের পতাকাকে বুলন্দ করার কথা হবে, হাদিস কোরআনকে পৌঁছানোর জন্য যদি কেউ অর্থের কথা বলে, পকেটের মানিব্যাগের দিকে তাকানো যাবে না, যত অর্থ সম্ভব ততটা দিয়ে দিতে হবে আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় রাজি আছেন তো নাকি? এরপরে শ্রম, নিজে যখন কিছু থাকবে না, তখন আমি শ্রম দিয়ে ইসলামের দলকে সাহায্য করব, ইসলামের কোনো কাজে আমরা কি করব? সাহায্য করব। 4, স্বার্থ বিসর্জন, আমার ভাইয়ের জন্য, আমার ভাইদের জন্য আমরা সবসময় কি করব? স্বার্থ বিসর্জন দিব, যে স্বার্থ আমার এইটা না করলে অপরের একটা সুন্দর জীবন বিধান চলে, জীবন বিধান মেনে নেয়, জীবন ধারণের ক্ষমতা সুন্দর হয়ে যায়, আমারটাকে বাদ দিয়ে আমার ওই ভাইয়ের জন্য আমি এটাকে কি অফ করে দেব, এই চিন্তা আমাদেরকে করতে হবে। এরপর যখন আমাদের মানে দ্বীন ইসলাম মানতে গিয়ে যখন দেখতে হবে যে আমাদের পারিবারিক মায়া আমাদেরকে আটকে দিচ্ছে, আম্মু বলছে, বেটা এই এলাকার সবাই তো এই, তুমি এদিকে যেও না বাপ, তুমি গেলে আমাদেরকে বলছে বয়কট করে দেবো, এলাকায় আসে না নাই? এই রোগ অনেক বেশি, কারণ আমরা বলছি আল্লাহর কাছে চাইতে হবে, তারা বলছে মাজারে চাইতে হবে। বলছে কি বলছে না? তাহলে এখন আল্লাহর কথা শুনবেন নাকি মা বাবা বলেন এবার? আল্লাহর কথা, আল্লাহর কথা শুনতে গেলে পরিবার পরিজনের মায়াকে ত্যাগ করতে হতে পারে। মাশাআল্লাহ, পরিবার পরিজনের মায়া ত্যাগ করতে হতে পারে, তবে খারাপ আচরণ করা যাবে না, পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। এমনকি আমার ভাই যারা এইদিকে এইভাবে তাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে দুনিয়া এবং আখিরাতের, তাদের জন্য তাদের সাথে খারাপ ব্যবহার আমরা করবো না ইনশাআল্লাহ। আগের ভাই বলে গেছে, আবারও বলছি, শুধু মাইপাড়া নয়, আল্লাহর জমিনে দায়িত্ব নিয়ে বলছি, কেউ যদি বলতে পারে কোনো আহলুল হাদিসের মসজিদে কোনো মাযহাবী ভাইকে গলা ধাক্কা দিয়েছে, আল্লাহর কসম করে বলছি ঠিকানা দেবেন, আমি পৌঁছে দেবো। আমরা সবাই মিলে তার প্রতিবাদ করবো না?
কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আপনাদের পেছনে যখন আমরা সলাত আদায় করতে যাই, আমি বলি মাঝে মাঝে যে আমাদের মাঝাবি ভাইদের পেছনে যদি মাগরিবের 3 নম্বর রাকাতে সূরা ফাতিহা কেউ পড়তে পারেন তো পুরস্কার আছে। বুঝেননি বলে আমার কথা। পরিস্থিতি খুব ভয়াবহ ভাই, এমন কোরআন তেলাওয়াত করতে হবে কেউ বুঝবে না পৃথিবীর। জি, সুযোগই দেয় না। অতএব আমরা চেষ্টা করব শুরুতে যে একটা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আল ইমরানের 102 নম্বর আয়াত, এটা দিয়ে শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে কি করো, ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করার দরকার, আল্লাহর যে অধিকার এইটাকে বুঝে তাকে যে ভয় করার দরকার, এরকম একটা আল্লাহর দরবারে কি করো, ভয় করো। ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না, মারা যেও না, ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। শুনুন, তাবিজ যদি আপনি গলায় নিয়ে মারা যান, তাবিজ দিতে দিতে মারা যান, তাহলে মনে রাখবেন আপনি মুশরিক অবস্থায় মারা গেলেন। আপনার নাম আব্দুর রহমান, পাসপোর্ট ভিসা সব জায়গায় আব্দুর রহমান, আল্লাহর কাছে গিয়ে দেখবেন চণ্ডীদাস। অত খুব সাবধানতা অবলম্বন করতে হবে। সেই সাথে সাথে দিন ইসলামের পথে টিকে থাকার জন্য যতগুলো কথা আপনাদের পয়েন্টগুলো আলোচনা করলাম, এই দিন ইসলামের মানে সুরক্ষিত করার জন্য, দিন ইসলামকে বুলন্দ করার জন্য আমরা যেন এই পয়েন্টগুলো মেনে চলতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।